ওকে, আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। আমি স্ক্রিন শেয়ার করছি। আমি ইম্পর্টেন্ট লিঙ্কে চলে যাই। ওকে, দেখেন। তো আমাদের মূলত হচ্ছে ডিরেক্টরি সাইট। এখানে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে হোয়াট ইজ ডিরেক্টরি সাইট। আচ্ছা, তো দেখেন, ডিরেক্টরি সাইট হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডেটাগুলো আগেই থেকে খুব সুন্দর করে লিপিবদ্ধ থাকে। জাস্ট আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেটাগুলো আমরা কি নিয়ে আসি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেটাগুলো আমরা নিয়ে আসি। তার মানে হচ্ছে যে ডিরেক্টরি সাইট হচ্ছে ওই সকল সাইট বা ওয়েবসাইট যে সকল সাইটে আমাদের চাহিদা মোতাবেক ডেটাগুলো আগে থেকেই খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে। আপনি আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী কি করবেন, ডেটাগুলো বের করে নিয়ে আসবেন। দ্যাটস ইট। এখন ডিরেক্টরি সাইটের আবার আরেকটা বিষয় বৈশিষ্ট্য আছে, যেখানে আপনার স্পেসিফিক কিছু ক্যারেক্টার বা কিওয়ার্ড বা ইন্ডাস্ট্রির উপর সিলেক্টেড থাকে। যে সকল ইন্ডাস্ট্রির ডেটাগুলো মূলত হচ্ছে কি আপনি পাবেন। এর মানেটা হচ্ছে যে আপনি কিছু রিকোয়ারমেন্টস অনুযায়ী যখন হচ্ছে এখান থেকে সার্চ দিবেন, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেটাগুলো আপনি এই ডিরেক্টরি ওয়েবসাইট থেকে খুব ইজিলি আপনি পাচ্ছেন। এখানে দেখেন, আমি আরেকবার একটু ডিটেলস বলি। ক্লায়েন্ট আপনাকে কিছু স্পেসিফিক ওয়েবসাইট মেনশন করতে পারে অথবা নাও করতে পারে। আপনাকে কি করতে হবে, সে সকল ওয়েবসাইট অথবা যদি না বলে তাহলে আপনার টার্গেটেড ওয়েবসাইট থেকে আপনাকে কি করতে হবে, ডেটাটা বের করে নিয়ে আসতে হবে। তো আমাদের হচ্ছে যে রিকোয়ারমেন্টসটা আসলে বেসিক্যালি হচ্ছে বায়ার আমাদেরকে প্রোভাইড করবে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী মূলত হচ্ছে কি করতে হবে, আমাদেরকে মূলত হচ্ছে ডেটাগুলো বের করতে হবে স্পেসিফিক কোন একটা ওয়েবসাইট থেকে অথবা একাধিক ওয়েবসাইট থেকে আপনাকে বের করতে হতে পারে। এখন দেখেন, স্পেসিফিক ওয়েবসাইট বলতে হচ্ছে যে এখানে আমরা কিছু লিস্ট এখানে তৈরি করে রাখছি, যে সকল ডিরেক্টরি সাইট থেকে আপনি মূলত হচ্ছে কি ডেটাগুলো আপনি বের করতে পারবেন। এখন এই ডিরেক্টরি সাইট গুলোর পাশে আবার ব্র্যাকেটে কিছু শব্দ লেখা আছে, যেমন রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, অটো রিপেয়ার, বা অ্যাপার্টমেন্ট বা কোম্পানি প্রোফাইল বা গ্লাসডোর কোম্পানি প্রোফাইল। হ্যাঁ, বা এই ধরনের কথাগুলো লেখা আছে। এর মানে কি, আপনি এই ধরনের ডেটাগুলো এই ওয়েবসাইট গুলোতে আপনি বেটার পাবেন। এই ধরনের ডেটাগুলো আপনি এই সকল ওয়েবসাইটে কি আপনি অনেকটা বেটার ওয়েতে পাবেন। তো আমরা গুগল ম্যাপ থেকেও কিন্তু ডেটা পাই, কিন্তু গুগল ম্যাপ থেকে ডেটা পেলেও আমরা কিন্তু গুগল ম্যাপটাকে আমরা কিন্তু ডিরেক্টরি সাইট হিসেবে কম্পেয়ার করি না বা এটাকে অন্তর্ভুক্ত করি না। কিন্তু গুগল ম্যাপে কিন্তু আপনাদের দুনিয়ার সকল ধরনের ইন্ডাস্ট্রির মোটামুটি অনেক ধরনেরই ডেটা পাওয়া যায়। সকল ধরনের না হলেও কিছুটা কাছাকাছি কি গুগল ম্যাপে পাওয়া যায়। তো আমরা সেই গুগল ম্যাপটাকে এখানে কি করতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু কেন করলাম না, কারণ ডিরেক্টরি সাইটের আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা কিছু সিলেক্টেড ইন্ডাস্ট্রি বা নিশের উপর ডিপেন্ড করে মূলত হচ্ছে আপনার কি কাজ করা হয়। যেমন ইয়েলো পেজেস, ইয়েল, homes.com। সো এবার আসেন আমরা কিছু টপ লেভেলের কিছু ডিরেক্টরি সাইট নিয়ে আসলে কি করব, কাজ করব। তো আমি এইগুলো একটু দ্রুত দেখাবো। ইয়েলো পেজেস, কারণ আপনারা বেসিক কোর্সে ইয়েলো পেজেসটা অনেক ভালোভাবে দেখেছেন। যখন আপনি ইয়েলো পেজেস লিখে সার্চ করবেন, yellowpages.com, দেখেন আমি আপনাদেরকে পার্থক্যটা একটু বুঝিয়ে দিই। yellowpages.com ইউআরএল আর yellowpages.com মানে .ca, .com তো না, আসলে .ca।
তো এই দুইটার মধ্যে আপনি কাকে নেবেন, এটার ব্যাপারে আপনাদেরকে একটা ডিটেলস হয়তো আমি বেসিক কোর্সে বলেছিলাম, তারপর আবার একটু বলতেছি। মিউট রাখবেন, যাদের মিউট আছে মিউট রাখবেন। আর হচ্ছে হ্যান্ড রাইজ করার দরকার নাই, যখন কোনো প্রশ্ন থাকবে ইনস্ট্যান্ট করে ফেলবেন। আচ্ছা, তো আমরা .com-টা নিব, ঠিক আছে ফাইন, কিন্তু .ca-টা কেন নিব না, বা সিএ নিলে কি সমস্যা, বা সিএ কখন নিব? আচ্ছা, সাবরিনা খান একটু মিউট করবেন, নিচে থেকে মিউট করে দেবেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, আমরা কখন .ca-টা নিব। দেখেন .ca মানে কি, ইয়েলো পেজেস অথরিটি টোটাল আপনার 3টা কান্ট্রির জন্য তারা মূলত হচ্ছে কি, 3টা কান্ট্রি বলবো না, মানে ইউনাইটেড স্টেট ব্যতীত আদার্স 2টা কান্ট্রি, যেটা বিশেষ করে EU অস্ট্রেলিয়া, আরেকটা মূলত আমাদের কি রয়েছে, আমাদের মূলত আসলে রয়েছে যেটা হচ্ছে আমাদের .ca কানাডা। সো এখন এই EU বা CA এগুলোতে আমরা কখন কাজ করব, যখন আমাদেরকে ক্লায়েন্ট বলবে তুমি টরন্টো থেকে ডেটা বের করো, মানে লাইক কানাডার কোন একটা এরিয়া থেকে তুমি ডেটা বের করো, অথবা অস্ট্রেলিয়ার কোন একটা লোকেশন থেকে লাইক ক্যানবেরা বা সিডনি, হ্যাঁ, বা মেলবোর্ন, কোন একটা এরিয়ার লোকেশন দিয়ে দিন, তখন আপনি কিন্তু .au তে যাবেন। লাইক হচ্ছে আমি এখানে সার্চ দিলাম, এই যে দেখেন চলে আসবে yellowpages.com.au, অস্ট্রেলিয়ার লিঙ্কটা চলে আসবে। তো যাই হোক, আমরা হচ্ছে .com-এ চলে আসি। .com-টা নিয়ে মূলত হচ্ছে কি করব, আমরা কাজ করব। এখানে বলতেছে সরি ইউ হ্যাভ বিন ব্লকড, এটা তো নরমালি ব্লক হয় না, আজকে এখানে এটা ব্লক দেখাচ্ছে। না, আমার আইপিটা ব্লক করে রাখছে। আচ্ছা, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্লক হলে কি করণীয়, কারো জানা আছে? আমরা ভিপিএন ইউজ করতে পারি। জি ভাইয়া, ভিপিএন অন এবং করতে হবে। ভিপিএনটা কিন্তু আমরা দেখেছিলাম টুলস ফর ডেটা এন্ট্রি ক্লাসে, যে ব্রাউজিং ভিপিএনটা আমি এখানে ইউজ করি। সেখানে হচ্ছে আমি অন করে দিব, ইউনাইটেড স্টেট থাকবে, এখানে একটা রিলোড দিলে আমার হচ্ছে কি ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিবে। ওয়েবসাইটের অ্যাক্সেস তো দিচ্ছে, কিন্তু এই অবস্থা কেন, যেখানে ফাইন্ড বিজনেসে কিওয়ার্ড আর লোকেশনের জায়গায় এইভাবে দিতে। আরেকটা রিলোড দিয়ে দেখি ভালোভাবে আসে। আসছে। এবার ভিপিএনটা অফ করে দেখি তো কাজ করে কিনা। ওমা, এ কাজ করে না, তাহলে অনই থাকুক। এই যে দেখেন এখানে ফাইন্ড এ বিজনেস, তার মানে এখানে আপনি দিবেন কি আপনার নিশ অথবা কিওয়ার্ড অথবা ইন্ডাস্ট্রি, আর এখানে দিবেন কি আপনি লোকেশন। সেখানে নিশ, এখানে দিবেন কি লোকেশন। নিচের দিকে কিছু সিলেক্টেড ইন্ডাস্ট্রি, এখানে কি লেখা আছে, রুফিং, অটো রিপেয়ার, ইলেকট্রিশিয়ান, কন্ট্রাক্টরস, প্লাম্বার্স, ডেন্টিস্ট, রেস্টুরেন্টস। সো বিভিন্ন ধরনের লিস্ট এখানে কি দেওয়া আছে। আমি রেস্টুরেন্টের ডেটাতে গেলাম, আমি এখানে একটা এক্সেল ফাইল ওপেন করি। ওপেন হয় না কেন এক্সেল ফাইল? আচ্ছা, ওপেন হচ্ছে। এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ফাইল নিব, এটাতে দিলাম রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস,
ইমেল অ্যাড্রেস। আমরা বেসিক কিছু যেগুলো কাজ করি সেটা করে ফেলি, তাহলে আমাদের কি মানে দেখতে সুন্দর দেখা যাবে। আমরা যেখান থেকে বেসিক যে কাজগুলো করি এতটুকু আমরা করবো। এবার আসেন এখান থেকে আমরা কি করবো, লিস্ট গুলো নিউ ট্যাবে ওপেন করবো, এক একটা নিউ ট্যাবে কি করবো আমরা এখানে ওপেন করবো। তো এখানে মূলত হচ্ছে কি আমাদের নেম পেলাম, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এই যে আচ্ছা এখান থেকে আমরা শুধু নেমটা কপি করবো, আর এই বাম পাশের দিকে এখানে যে আমাদের ফোন নাম্বার আছে, তারপরে ভিজিট ওয়েবসাইট আছে, তারপরে অ্যাড্রেস আছে, এগুলো আমরা এখান থেকে নিব না, এগুলো আমরা এখান থেকে কি নিব না, কারণ এখান থেকে একটু কপি করাটা একটু ঝামেলা আছে। তো আমরা এখান থেকে নিব, এই যে এখানে দেখেন আমাদের সুন্দর করে সবকিছু দেওয়া আছে, জাস্ট এখান থেকে আমরা ডেটাগুলো কপি করবো। এখান থেকে কপি করার জন্য আমার কি লাগবে, পরে হচ্ছে আচ্ছা নেমটাকে পেস্ট করে দিয়ে আসি, ডাবল ক্লিক করে পেস্ট করব সেলগুলোর মধ্যে, সেগুলো আমরা অলরেডি অবগত জানি। ওয়েবসাইটটা কপি করে পেস্ট করলাম, তারপরে কি এখানে ফোন নাম্বারটা কপি করব, অ্যাড্রেসটা কপি করব, ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা এই যে দেখেন ইমেল বিজনেস লেখা আছে। আমরা তিনটা কারণে ডিরেক্টরি সাইট থেকে কাজ করব, ফর 3 রিজন। তিনটা কারণে আমরা কি ডিরেক্টরি সাইট থেকে কাজ করব। প্রথমত বায়ার রিকোয়ারমেন্টস, বায়ার আপনাকে এমন একটি রিকোয়ারমেন্টস দিয়েছে, বা বায়ার ডিমান্ডও বলতে পারি, হ্যাঁ বায়ার ডিমান্ড, বায়ার আপনাকে বললো যে এই ওয়েবসাইট থেকেই আপনাকে কি করতে হবে, ডেটা বের করতে হবে। একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে লিংক দিয়ে দিল, বললো এই ওয়েবসাইট থেকেই আপনাকে ডেটা বের করতে হবে, তখন আর আপনার কি কিছুই করার থাকবে না, এই ওয়েবসাইট থেকে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে কি বায়ার ডিমান্ড। এরপর হচ্ছে কি প্রজেক্ট রিকোয়ারমেন্টস। প্রজেক্ট রিকোয়ারমেন্টসটা আসলে কি, যেমন ধরে নেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমাকে হচ্ছে শিকাগো এরিয়া থেকে রেস্টুরেন্টের 200টা রেস্টুরেন্টের লিস্ট দাও, যেখানে রেস্টুরেন্টের নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস থাকবে। যেখানে রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস এন্ড ইমেল অ্যাড্রেস কি থাকবে। তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে দেখেন বায়ার আপনাকে বলে নাই কোথায় থেকে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি গুগল ম্যাপ থেকে করেন ওকে ফাইন, করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু গুগল ম্যাপে কিন্তু আমাদের পাওয়া যায় কয়টা ডেটা, জাস্ট রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস পাওয়া যায়। ইমেল কিন্তু গুগল ম্যাপে পাওয়া যায় না। তো এই ইমেলের জন্য আমরা এখানে এসি, এখানে দেখেন ইমেল বিজনেস লেখা আছে, এইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস করব। কপি করার পর এখানে আমি কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ইমেলটা আমি কি করলাম, বসিয়ে দিলাম। সো ইমেল অ্যাড্রেস আমাদের কি এইখানে পাওয়া যায়, কিন্তু গুগল ম্যাপে কিন্তু ইমেল পাওয়া যায় না। ইমেলের জন্য আমাকে নির্দিষ্টভাবে তাদের ওয়েবসাইটে ঢুকে হারভেস্টিং মেথড কিংবা কন্টাক্ট আস পেজ এগুলো খুঁজতে হয়। আরো একটা বিষয়, ইয়েলো পেজেস যে সবগুলোর ইমেল এখানে থাকবে তা কিন্তু না, হয়তোবা অলমোস্ট আপনি 40 থেকে 50% লিস্টের ইমেল আপনি পেয়ে যাবেন। তার মানে আপনার 50 ভাগ তো কাজ একটু হলেও সময় কম লাগতেছে। কারণ আপনি গুগল ম্যাপ থেকে যদি করতেন তখন কি করতে হতো, প্রতিটারই ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনাকে ইমেল খুঁজতে হতো। কিন্তু এখানে আপনাকে কি করতে হচ্ছে, আপনি মিনিমাম 200টার মধ্যে 100টার ইমেল আপনি এখানেই পেয়ে যাবেন, সময় আপনার বাঁচতেছে। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা কি আমরা ক্লিয়ারলি বুঝলাম কেন আমি ইয়েলো পেজেস থেকে কাজ করব। জি। 3 নম্বর কারণ, 3 নম্বর যেটা কারণ, ডেটা স্ক্র্যাপিং। তার মানে কি আপনার স্ক্র্যাপ করা যায়, ডেটাগুলো স্ক্র্যাপিং করে একবারে নিয়ে আসা যায়। মানে আপনি সবগুলো ডেটা স্ক্র্যাপ করে একবারে নিয়ে আসতে পারবেন। তো যেহেতু স্ক্র্যাপিং করা যায়, এইটা আমাদের সময় বাঁচায়, অনেকটাই সময় বাঁচায়। সো এই জন্য আমরা কি করি, ডিরেক্টরি সাইটগুলো থেকে কাজ করি। তো চলেন আমি ইমেলটা কপি করে এখানে কি পেস্ট করছি, করে দিছি। আচ্ছা এবার আসেন, স্যার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন।
প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই যে ডিরেক্টরি সাইট গুলো দেখাচ্ছেন এগুলো কি সবই কি মোটামুটি ইউএসএ বেসড নাকি অন্য কোনো কান্ট্রিতেও কাজ করা যাবে? প্রথমত হচ্ছে এখানে যেগুলো আছে মোটামুটি সবগুলো ইউএস বেসড ডিরেক্টরি সাইট প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি ক্লায়েন্টের যে কাজগুলো করবেন এর মধ্যে 95% ক্লায়েন্ট আপনার ইউনাইটেড স্টেটেরই থাকবে। তৃতীয়ত বাদবাকি যে 5 থেকে 10% ক্লায়েন্ট থাকবে বাইরের দেশের, এরা আবার এর মধ্যে 50% আপনাকে ইউএস এর ডেটাই চাইবে। আদার্স কান্ট্রি যদি চায় কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে শিখাবো আদার্স কান্ট্রির আপনি কিভাবে ডিরেক্টরি সাইট খুঁজে বের করতে পারেন, সেটা আমি শিখাবো। আচ্ছা, তো আমরা এখানে যেটা এবার দেখতে চাচ্ছি, এই অ্যাড্রেসটা নিয়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি। কি কাজ করতে চাচ্ছি? এখানে আপনি ধরে নিচ্ছি আপনি কাজটা কমপ্লিট করছেন, বায়ারকে আপনি হচ্ছে আপনার লিস্টটা কমপ্লিট করে জমা দিচ্ছেন, সাপোজ জমা দিচ্ছেন, বায়ার আপনাকে ফেরত দিয়েছে, রিভিশন দিছে, ফেরত বলতে রিভিশন দিছে যে তুমি আমাকে অ্যাড্রেস গুলো সেপারেট করে দাও, ক্যান ইউ গিভ মি দ্য অল অ্যাড্রেস সেপারেট ইনটু এক্সেল ফাইল। তার মানে কি আপনাকে বলতেছে যে আপনি কি আমাকে অ্যাড্রেস গুলো সেপারেট করে দিতে পারবেন, বা সেপারেট করে দিলে ভালো হয় আমার জন্য। সেপারেট মানেটা আসলে কি? কেউ একজন বলেন তো, সেপারেট মানেটা আসলে কি? অ্যাড্রেসটা আলাদা আলাদা করে দিতে হবে। কলাম আলাদা আলাদা থাকবে। মানে সেটা কোনগুলো এখান থেকে আলাদা আলাদা হবে? ভিন্ন ভাই আরেকটা সেই পেজ স্ট্রি আলাদা অ্যাড্রেস থাকবে, থাকবে না? অ্যাড্রেস হিসাবও আলাদা থাকবে, আর হচ্ছে জিপ ভাইয়া কোডটা। এখানে আলাদা করতে বলছে মানে আপনার কি বলে জিপ কোড, ঠিকানা, তারপর ওদের যেটা সবকিছু আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করতে বলছে। তার মানে স্টেট হচ্ছে স্টেট তারপরে সিটি, ইলিয়ানো, জিপ কোড এগুলো আলাদা আলাদা করতে হবে। তার মানে হচ্ছে যে এখানে দেখেন যেটা আসলে দাঁড়ায়, একটা অ্যাড্রেস, ইউনাইটেড স্টেটের অ্যাড্রেসটা আসলে কিরকম হয় দেখতে দেখেন। প্রথম কমার এই অংশটুকু বলা হয় স্ট্রিট অ্যাড্রেস, প্রথম কমার এই অংশটুকু বলা হয় স্ট্রিট অ্যাড্রেস। এরপরে এটাকে বলা হয় সিটি, এরপরে এটাকে বলা হয় স্টেট, আর এটাকে বলা হয় কি জিপ কোড। এর মানে কি ইউনাইটেড স্টেট, তার মানে বুঝতে পারতেছেন অনেকগুলো স্টেট একত্রিত হয়ে একটা দেশ ইউনাইটেড স্টেট। তো ওই স্টেট গুলোর মধ্যে আবার অনেকগুলো শহর আছে, সিটি আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সিটি, এইটা হচ্ছে স্টেট, আর এইটা হচ্ছে জিপ কোড। আপনি যদি এরিয়ার হিসেবে কাউন্ট করেন, যদি আমি আপনাকে সোজা বাংলা ভাষায় বুঝাই, লাইক হচ্ছে আমাদের দেশে বিভাগ আছে কয়টা? 8টা। এই আইএল মানে এটাকে বিভাগের মতো আপনি কম্পেয়ার করবেন, আর এই যে শিকাগো এটাকে আপনি জেলার মতো কম্পেয়ার করবেন। তার মানে আইএল ইলিয়ন্স এটা হচ্ছে আপনার কি একটা ওই দেশের একটা স্টেট। ওদের মেবি 52 স্টেট আছে, 52টা স্টেটের মধ্যে একটা হচ্ছে স্টেট। প্রতিটা স্টেটের মধ্যে অনেক আপনার সিটি আছে, অনেকগুলো সিটি আছে। তো শিকাগো তার মধ্যে হচ্ছে কি একটা সিটি। আর এইটা মূলত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস বলা হয়। কোন কোন ক্লায়েন্ট এটাকে বলতে পারে স্ট্রিট নাম্বার। সো এক একজন ক্লায়েন্ট এক এক ধরনের মেনশন করতে পারে, বলতে পারে আমাকে স্ট্রিট নাম্বার গুলো দেন। এখন আপনাদেরকে তো আমি শিখাইছি স্ট্রিট অ্যাড্রেস, এখন তো আপনি স্ট্রিট নাম্বার মানে তো চিন্তা হবে এই ফোন নাম্বার টাইপের কোনো কিছু মনে হয় না। স্ট্রিট নাম্বার মানে হচ্ছে এই স্ট্রিট অ্যাড্রেসটাকে বোঝাচ্ছে তারা। আর এইটা হচ্ছে সিটি, এইটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে কি জিপ কোড। আমাদের দেশে যেটাকে বলা হয় পোস্টাল কোড, ওদের দেশে এটাকে বলা হয় জিপ কোড। এইটাকে আমরা কি করব? সেপারেট করে দিব। আপনাদের ইম্পর্টেন্ট লিংকের মধ্যেও অ্যাড্রেস সেপারেট করাটা খুব সুন্দরভাবে এই যে এখানে স্ক্রিনশট দেওয়া আছে। এটা এতটুকু অংশ স্ট্রিট অ্যাড্রেস, এটাকে সিটি, এটাকে স্টেট, এটাকে জিপ কোড। তো আসেন আমি এই কাজটা কমপ্লিট করে বাইরকে ডেলিভারি দিছি, বাইর বলছে তুমি আমাকে সেপারেট করে দাও। এখন সেপারেট করার মানেটা আসলে কি? আমি লাইক এটা কপি করি, হ্যাঁ, কপি করে নিউ ট্যাবে আসি। সেপারেট করার মানেটা হচ্ছে যে আমরা জানি যে এই এগুলো এক একটা আলাদা আলাদা করা হয়ে যাবে। জিপ কোডটা আমি কন্ট্রোল এক্স মার্ক করলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, সিটি, স্টেট, সিটি,
এগুলো কি করলাম, আলাদা আলাদা করে দিলাম। তার মানে এটার নাম হবে কি, সিটি, স্টেট, জিপ কোড। এভাবে আলাদা আলাদা আমাদের কি হবে, ডেটা হবে। এখন এতগুলো যদি আপনি একটা একটা করে আলাদা করতে যান, অনেকটা সময় লাগবে। কিংবা শুরুতেই যদি আপনি জানেন অ্যাড্রেস সেপারেট করতে হবে, যদি আপনি এইভাবে কাজ করেন, কোথায় গেল অ্যাড্রেস, আপনি যদি এইভাবে করেন, লাইক হচ্ছে এটাকে এতটুকু অংশ কপি, তারপরে কোথায় দিব এটাকে, আচ্ছা এখানে দিই, পাশে দিই, পেস্ট, তারপরে কি আসবে, সিটি, পেস্ট, তারপরে কি আসবে, স্টেট, পেস্ট। এভাবে করলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে। So, আমরা এবার সেপারেট করাটা দেখবো অটোমেটিক। আপনাদের বেসিক কোর্সে অ্যাড্রেস সেপারেট করাটা মেবি দেখানো হয়েছিল আমার যতটুকু মনে পড়ে, আবার নাও দেখানো হতে পারে। তো আমি ধরে নিচ্ছি দেখাইনি, সো আমি সেটাকে টার্গেট করেই এখানে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাড্রেস সেপারেট করবেন অটোমেটিক। তো প্রথমত টার্গেটেড কলাম আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার টার্গেটেড কলাম আছে। যেমন আমাদের টার্গেটেড কলাম হচ্ছে এটা, কলামকে সিলেক্ট করব, ডেটা মেনু বারে চলে যাব, টেক্সট টু কলামে চলে আসবো, ডেলিমিটেড এই অপশনটা সিলেক্ট করব, ডেলিমিটেড এই অপশনটা সিলেক্ট করব, স্টেপ গুলো খেয়াল করেন, কলাম সিলেক্ট করবে, ডেটা মেনু বারে চলে যাবে, টেক্সট টু কলামে সিলেক্ট করবে, ফিক্সড উইথ সিলেক্ট থাকে, এখান থেকে ডেলিমিটেড সিলেক্ট করবে, নেক্সট দিবেন। কাকে টার্গেট করবো বলেন তো? কমা কমা কমা। হ্যাঁ, জি, এখানে কমা আমরা টার্গেট। জি আমরা এখানে কমাকে টার্গেট করব। স্পেসকে যদি আমরা করি, তাহলে দেখেন ডেটা প্রিভিউতে দেখেন কি অবস্থা হচ্ছে, কতগুলো কলামে চলে যাচ্ছে। এই 5303 একটা কলামে যাচ্ছে, এন আর একটা কলামে যাচ্ছে। এই জন্য কি আমরা স্পেসকে না কমাকে করব। হ্যাঁ, এই যে স্টেট এবং জিপ কোডের মাঝখানে যেহেতু কোনো কমা নাই, এই জন্য কি এটা একটা কলামে গেছে, কোনো প্রবলেম নাই, পরবর্তীতে আমরা আবার সেপারেট করতে পারবো। সো নেক্সট, তারপর ফিনিশ। সুন্দর করে আমাদেরকে এটা আলাদা কলামে চলে আসে। আবার আমরা এটাকে টার্গেট করব, মানে সিলেক্ট করব, টেক্সট কলামে যাব, ডেলিমিটেড থাকবে, নেক্সট। এবার আমরা স্পেসকে টার্গেট করব। দেখেন আইএল এর আগে অতিরিক্ত একটা স্পেস আছে, এই জন্য এখানে কি অতিরিক্ত একটা কলাম দিছে। সো নেক্সট, তারপর ফিনিশ। এবার আমরা এই কলামকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেব। এখন জাস্ট আপনি এখানে কি লিখে দিবেন, সিটি, স্টেট, জিপ কোড, প্রতিটা টাইটেল আপনি কি দিয়ে দিবেন, হয়ে গেল কাজ। এখন দেখেন আমি এই শীটে সেপারেট করি। এখন এখানে যদি আমি সেপারেট করি, সিলেক্ট করলাম, ডেটা মেনু বারে গেলাম, টেক্সট টু কলামে গেলাম, ডেলিমিটেডে গেলাম, নেক্সট। আমরা কমাকে টার্গেট করব, নেক্সট, তারপর ফিনিশ। এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, মানে দেয়ার ইজ ডেটা অলরেডি হিয়ার। তার মানে কি দেখেন, এই যে এরা তো ডান পাশের দিকে কলামে যাবে, কিন্তু ডান পাশের কলামে অলরেডি ডেটা আছে। এখন আমরা এইটার এগেইনস্টে কি আমরা রিপ্লেস করে দিব কিনা, যদি আমরা ওকে দিই, দেখেন আমাদের ইমেল গুলো সব ডিলিট হয়ে গেল। এই ক্ষেত্রে কি করণীয়, এই ক্ষেত্রে করণীয়টা মূলত হচ্ছে আমরা অতিরিক্ত কিছু কলাম এখানে ইনসার্ট করব, যা দরকার পড়ে তার থেকে অতিরিক্ত কিছু কলাম কি করবো এখানে আমরা ইনসার্ট করব। কলাম সিলেক্ট করব, টেক্সট টু কলামে চলে যাব, ডেলিমিটেড, নেক্সট, কমা থাকবে, নেক্সট, যা আছে তাই থাকবে, ফিনিশ। ওকে দেন, কোনো প্রবলেম নাই। আবার এটা সিলেক্ট করেন, টেক্সট টু কলামে যান, ডেলিমিটেড, নেক্সট, এখানে থাকবে স্পেস, নেক্সট, ফিনিশ। ওকে দেন। অতিরিক্ত আমাদের একটা কলাম এখানে আছে ডিলেট, এখানে একটা আছে ডিলেট। এবার হচ্ছে কি করব, এখান থেকে সুন্দর করে এখানে লিখবো হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, হয়ে গেল। জাস্ট এগুলো আমরা কি একটু ছোট বড় করে নিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। ভাইয়া সেম জিনিসটা একটু গুগল শিট থেকে দেখাবেন?
আমি এখান থেকে গুগল শিটে চলে যাই, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই, অ্যাড্রেসটাকে আমি কপি করি। আচ্ছা, এখান থেকে গুগল থেকে কপি করি। এখানে হচ্ছে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিই, লাইক এখানে লিখি অ্যাড্রেসটা কি করবো, পেস্ট করে দিলাম। এটাকে সেপারেট করার জন্য আমাকে যদি অ্যাড্রেসটা সেপারেট করতে হয় তাহলে কিভাবে করবো দেখেন, কলাম সিলেক্ট করব, ডেটা মেনু বারে যাব, এখানে দেখেন লেখা আছে স্প্লিট টেক্সট টু কলাম, কি লেখা আছে, স্প্লিট টেক্সট টু কলাম, এইটাকে সিলেক্ট করব। তো কলাম সিলেক্ট করার পর ডেটা স্প্লিট টেক্সট টু কলামে সিলেক্ট করলে ও অটোমেটিকলি আপনার কি আলাদা আলাদা করে দিবে, ডিটেক্ট করে ও অটোমেটিকলি আলাদা আলাদা করে দিবে। ওর এআই আবার খুব ভালো, দেখেন ও ডিটেক্ট অটোমেটিকলি করে আলাদা আলাদা করে দিচ্ছে। এখান থেকে ক্লিক করে আপনি আবার করতে পারেন, না আমি কমা যেগুলো আছে শুধু সেগুলো সেপারেট করবো, সো কমা সিলেক্ট করেন, দেখেন কমাগুলো এখানে কি সেপারেট হয়েছে। আবার এইটাকে সিলেক্ট করলাম, ডেটা স্প্লিট টু টেক্সট, ও ঠিকভাবে নিয়ে এনেছে, শেষ, আমার কাজ হয়ে গেছে, ডান। গুগল শিটে কাজ করাটাই সহজ এই ক্ষেত্রে। যেটা আপনাদের ভালো লাগে, যেটাতে আপনারা করবেন, কোনো প্রবলেম নেই। ভাইয়া এটা আরেকবার দেখা যান গুগল শিটের এটা। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসতেছি, এইটা হচ্ছে আমাদের কি একদম র ফাইল, যেখানে আমরা অ্যাড্রেস গুলো রাখবো। কলাম সিলেক্ট করব, ডেটা মেনু বারে যাব, স্প্লিট টেক্সট টু কলামে দিব। সো ও কি করছে দেখেন, অটোমেটিকলি এইভাবে সেপারেট করছে। এবিটা কিন্তু এখানে থাকার কথা না, এখানে থাকবে। তো আমরা কি করব, ডিটেক্ট অটোমেটিকলি থেকে কমাকে টার্গেট করব, তাহলে দেখেন এখন সুন্দরভাবে হলো। দেন আবার এটাকে সিলেক্ট করব, ডেটা মেনু বারে যাব, স্প্লিট টেক্সট টু কলাম হয়ে গেল। অ্যাড্রেস সেপারেট করাটা আমরা সবাই বুঝতে পারলাম। জি ভাইয়া, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। গুগল ভাইয়া, শিটে কমাটা যে সিলেক্ট করলেন ওইটা আরেকবার একটু দেখাবেন। আর হচ্ছে কি ভাইয়া, সবসময় কি কমা থাকবে? অনেক সময় তো মনে হয় স্পেস বা হাইফেনও থাকতে পারে, বা হ্যাঁ। অ্যাড্রেসের ক্ষেত্রে। অ্যাড্রেসে হাইফেন থাকবে না, আর স্পেস থাকতে পারে, কিন্তু কমা নাও থাকতে পারে, স্পেস থাকতে পারে। তো যখন স্পেস থাকবে আপনি হচ্ছে এইখানে যখন দিবেন, ওরা মোটামুটি অটোমেটিকলি এটাকে আলাদা করে নিয়ে আসবে। আচ্ছা দেখেন, এখানে আমরা সিলেক্ট করলাম, ডেটা মেনু বারে দিলাম, টেক্সট টু কলামে গেলাম, এই যে সেপারেটর ডিটেক্ট অটোমেটিকলি ক্লিক করে কমা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? ভাইয়া, জি, এটা শুধু আমরা স্বাভাবিকভাবে যেটা করলাম, রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফেসবুক লিংক, এই যেগুলো কাজ করলাম আমরা, শুধু অ্যাড্রেসটাই শুধু সেপারেট হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। বাকিগুলো তো আর সেপারেট হয় না কখনো, ও, শুধু অ্যাড্রেসটাই সেপারেট করতে হয়। জি জি, আচ্ছা, ওটাই আর কি ভাইয়া। ওকে, তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই, আমরা আবার প্রথম দিকে আসি যেখানে আমরা ছিলাম। এবার আমরা ইয়েল থেকে একটু কাজ দেখব। আমরা এবার হচ্ছে ইয়েল থেকে কি একটু কাজ দেখব। সো ইয়েল থেকে দেখার জন্য আমরা এখানে ইয়েলপে চলে যাই। ইয়েলপের মধ্যেও আপনি সিমিলার ডেটা আপনি পাবেন। তো এখানে দেখেন আমাদের আসলে কি আছে বা কি থাকবে। এখানে মূলত হচ্ছে যে আমাদের দেখেন ইএলপি থাকে, আচ্ছা ইয়েলো পেজে থাকে প্রতিটা পেজে 30টা করে ডেটা, আর ইএলপি থাকে 10টা করে ডেটা। এখানে কিন্তু 1 লেখা থাকবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্পন্সর, এই যে আমরা স্পন্সর রেজাল্ট কিন্তু নিব না, আমরা জানি আমরা স্পন্সর অথবা অ্যাড লেখা যেগুলো থাকে সেগুলো আমরা কি নিব না। এখানে দেখেন স্পন্সর প্রথম 3টাই রয়েছে, তারপরে যেটা আছে এটা মূলত হচ্ছে আমাদের মেইন টার্গেটেড। এটাকে নিউ ট্যাবে ওপেন করি।
এখান থেকে হচ্ছে রেস্টুরেন্ট নেম কপি করি, তারপর হচ্ছে কি এখানে আমাদের ওয়েবসাইট, আচ্ছা এটার আবার ওয়েবসাইট নাই। আচ্ছা আপনাদের ওকে ফাইন, ওয়েবসাইট না থাকলে কিভাবে ডেটা বের করবেন সেটা আপনাদের একটা গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, চলেন দেখি এটা করতে পারি কিনা। এটার আমরা কি পেলাম না, এখানে ওয়েবসাইট পেলাম না। ওয়েবসাইট যদি আপনি না পান তাহলে আপনি কিভাবে ওয়েবসাইট বের করার জন্য ট্রাই করবেন বা বের করবেন, সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, কোম্পানি নেম প্লাস আপনার মূলত হচ্ছে লোকেশন দিয়ে সার্চ করতে হবে। লোকেশন শুধুমাত্র সিটি নেমটা দিতে পারেন, সিটি নেমটা দিয়ে আপনি কি করতে পারেন, সার্চ করতে পারেন। তো এই যে কোম্পানির নেম, এটা আমি কপি করব, স্পেস দিব, তারপর সিটি নেমটা আমি কি করব, এখানে দিয়ে দিব, এই যে ক্যালিফোর্নিয়া সিটি দিলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আর এখানে তাদের কি ফেসবুক পেজ দেখতে পাচ্ছি। আমি ফেসবুক পেজটা ওপেন করছি, কারণ ফেসবুক পেজে অনেক সময় কি আপনার দেয়া থাকে ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট একটা কি দেয়া আছে। এখন এইটাই যে তাদের ওয়েবসাইট কিনা আপনি কিভাবে কনফার্ম হবেন, প্রথমত ফোন নাম্বারটার দিকে লক্ষ্য রাখেন, লাস্টে 4115 আর অ্যাড্রেসটা হচ্ছে 7035। এবার আমরা ইএলপি চলে আসবো, 7035415 মিলে গেছে, আর এই হচ্ছে আমার ভাই এই ক্ষেত্রে কি তাদের ফেসবুকে ভিন্ন নাম্বার থাকতে পারে না? বুঝিনি, আরেকবার বলো। মানে ওয়েবসাইটে একটা মোবাইল নাম্বার আর ফেসবুক আর একটা মোবাইল নাম্বার দিতে পারে না তারা? দিতে পারে, কিন্তু অ্যাড্রেস তো আলাদা নাও দিতে পারে, অ্যাড্রেস তো সেম থাকতে পারে। আমরা তো অ্যাড্রেসটাও মিলাচ্ছি, শুধু ফোন নাম্বার না। আচ্ছা ভাইয়া, অ্যাড্রেসের ক্ষেত্রে আরেকটা কথা মানে আমি বলতেছিলাম আর কি, গত কাজটাতে পাইছিলাম মানে অ্যাড্রেস পাইনি, সার্ভিস এরিয়া পাইছি, ওগুলো তো নেওয়া যাবে না না? যদি আমি আপনার আচ্ছা, আচ্ছা ওইটা আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়, আমি তারপরে একটু শর্টলি বলে দিচ্ছি, একটু দ্রুত বলে দিচ্ছি, পরে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। সার্ভিস এরিয়া যেগুলো থাকবে গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, আবারও বলছি, সার্ভিস এরিয়া থাকলে যে নেওয়া যাবে না এরকমটা না, আপনার বায়ারের লিস্টের উপর ডিপেন্ড করবে। বায়ার যদি আপনাকে 500 লিস্ট চায়, তো আপনি সার্ভিস এরিয়া স্কিপ করে করে আপনার 500 লিস্ট আপনি কমপ্লিট করতে পারবেন না। যদি আপনার 20-30টা চায় তাহলে আপনি সেগুলো স্কিপ করেন, কারণ আপনার এখানে অনেক লিস্ট আছে। সো নেক্সটে কি আপনি ইজিলি করতে পারবেন। আরিফ ভাই, জি ওই গত অ্যাসাইনমেন্টটা না ওই রকম যে ভাই একজন বললো যে অ্যাড্রেসটা এরিয়া এরিয়া একটা ছিল, আমি ওই রকম বেশ কিছু পাইছিলাম, ফেসবুক লিঙ্ক দিতে পারি নাই, মানে ফেসবুক লিঙ্ক মানে ছিল না, অনেকটা ইনস্টাগ্রাম লিঙ্ক ছিল আর কি, সেক্ষেত্রেও কি করণ যায় ভাইয়া? আমরা এখনো অ্যাসাইনমেন্টটা নিয়ে কিন্তু আলোচনা করতে আচ্ছা চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আচ্ছা, মূল ক্লাসে আমরা থাকি আর কি। হ্যাঁ, মেইন ক্লাসটায় থাকি, এবং হচ্ছে আমরা হচ্ছে শেষের দিকে অ্যাসাইনমেন্ট নিয়ে যখন আলোচনা করব, আপনাদের অ্যাসাইনমেন্টের যত প্রবলেম আছে সেগুলো সমাধান করেই দিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আরে ভাই, একটা প্রশ্ন, এই যে ফেসবুক পেজ বলতে এই যে এই পেজে যে ঢুকছি পেজ আছে CAP, এটাই তো ফেসবুক পেজ তাই না? হ্যাঁ, এটাই তো ফেসবুক পেজ। এই যে এখানে যেমন লেখা আছে CAP ক্যাফে, এটাই? জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এখানে দেখেন আমরা কি করলাম, আমরা বেসিক্যালি এখানে যে প্রবলেমটা ফেস করছি, এটার এই ইএলপি আমরা কি পাইনি, ওয়েবসাইট পাইনি। এখন যেহেতু এখানে ওয়েবসাইট নাই, এখন আমাদের কি লাগবে, ওয়েবসাইট লাগবে। এখন ওয়েবসাইট ফাইন্ডিং করার জন্য আপনাদেরকে যেটা আমি বলতেছি, কিভাবে সার্চ দিবেন, কোম্পানির যে নেমটা আছে, কোম্পানির নেম সাথে আপনি হচ্ছে তাদের সিটি নেমটা দিয়ে সার্চ দিবেন। কোম্পানির নেম সাথে আপনি সিটি নেমটা দিয়ে সার্চ দিবেন। হতে পারে অনেক সময় ওয়েবসাইট পাওয়া যেতে পারে গুগল থেকে। বিষয়টা দেখেন একটু আপনাদেরকে ক্লিয়ারলি আমি বুঝিয়ে বলি। এটা একটা ডিরেক্টরি সাইট, এখানে এই রেস্টুরেন্টটা তাদের ডেটাগুলো লিস্টিং করছে, ইনফরমেশন গুলো হয়তোবা এই রেস্টুরেন্টের কোনো একজন ডেডিকেটেড পার্সন এখানে ডেটাগুলো বসাইছে। যখন তারা বসাইছিল বা এন্ট্রি করছিল, হয়তোবা তখন তাদের ওয়েবসাইট রেডি ছিল না, এই জন্য তখন তারা কি ওয়েবসাইটটা দেয় নাই। কিন্তু পরবর্তীতে তারা ওয়েবসাইট তৈরি করছে, তো তৈরি করার পরেও এখানে সেটা কি আপডেট করে নাই, কিন্তু গুগলে কিন্তু তাদের ঠিকই ওয়েবসাইট আপডেটেড হয়ে গেছে, কারণ ওয়েবসাইট যখনই করে কোম্পানি নেম দিয়ে সার্চ দিলে ওয়েবসাইট চলে আসে।
তো এই জন্য আমরা গুগল থেকে ওয়েবসাইটটা পেলাম, এখান থেকে পেলাম না। আরেকটা বিষয় হচ্ছে ইয়েলপে আমাদের শুধুমাত্র 4টা ডেটা পাওয়া যায়। তার মানে কি কি পাওয়া যায়? রেস্টুরেন্ট নেম পাওয়া যায়, বা আপনি যে কোম্পানি নেম পাওয়া যায়, তাদের হচ্ছে কি ফোন নাম্বার পাওয়া যায়, অ্যাড্রেস পাওয়া যায়, আর হচ্ছে ওয়েবসাইট পাওয়া যায়। যদিও বা এটার হচ্ছে এখানে ওয়েবসাইট নাই, ফোন নাম্বারও নাই, কোনো প্রবলেম নাই। যাই হোক, এই 4টা জিনিস কিন্তু আপনি পাবেন। প্রশ্ন করতে পারেন এই 4টা তো আমি গুগল ম্যাপ থেকেও পাই। ওকে, ফাইন। এবং সত্যি কথা বলতে এই ডিরেক্টরি সাইট গুলোর থেকেও গুগল ম্যাপের ডেটাগুলো আপ টু ডেট থাকে, আপডেটেড থাকে। কারণ এই সকল ডিরেক্টরি সাইটে আপনার তারা একবার লিস্টিং করে পরবর্তীতে আর সহজে আপডেট করে না, কিন্তু তারা কিন্তু গুগল ম্যাপটাকে রেগুলার আপডেট রাখে। সো গুগল ম্যাপের ডেটাগুলো সবসময় আপডেটেড ডেটা। এখন তাহলে আপনি বলবেন তাহলে তো ভাই গুগল ম্যাপ থেকে আমাদের নেওয়া উচিত না? উচিত, অবশ্যই উচিত। তবে আপনি ইয়েলো পেজেস বা আদার যেগুলো আছে এগুলোও কিন্তু আপডেটেড। মানে আমি আপনাদেরকে কিন্তু কনফিউজ করে দিচ্ছি এটা বলে যে আপডেটেড না, তার মানে কিন্তু এখানে কি ডেটাগুলো ভুল আছে? না, ভুল না থাকার চান্স 99%। মানে কি ভুল থাকবেই না বলতে গেলে। হয়তোবা আপনি 100টা লিস্ট কালেক্ট করলে একটা সর্বোচ্চ আপনার হয়তোবা কোন একটা ইনফরমেশন হয়তোবা আপডেটেড নাও থাকতে পারে। লাইক অ্যাড্রেস তাদের চেঞ্জ হয়েছে কিন্তু তারা এখানে চেঞ্জ করেনি, একটা সর্বোচ্চ। সো ওইটা নিয়ে হেডেক না, ওইটা নিয়ে আপনাদের মাথা ব্যথা রাখবেন না। কারণ কেন আমরা মিউট রাখেন, আমি আগে শেষ করি। কারণ হচ্ছে কি ডিরেক্টরি সাইট থেকে এই জন্যই কাজ করবো, আমাদের স্ক্র্যাপিং করা যায়। ইয়েলো গুগল ম্যাপ থেকে তো আমরা স্ক্র্যাপিং করতে পারতেছি না। তো স্ক্র্যাপ একটু যদি মিউট রাখেন ভালো হয়, সাধারণ বিশ্বাস ভাই। আমি প্রশ্ন করার সুযোগ দেবো তখন করবে। সো স্ক্র্যাপিং করা যায়, এই জন্য আমরা কি এই সকল জায়গা থেকে কাজ করব। আর গুগল ম্যাপ থেকে আমরা তখনই করব যখন আপনি এই ডিরেক্টরি সাইটগুলো থেকে প্রপারলি ডেটা পাচ্ছেন না, তখন আপনি গুগল ম্যাপ থেকে করতে পারেন। আচ্ছা, তাহলে স্ক্র্যাপিং এ তো আমাদের একটা ক্লাস থাকবে, তাই না? একটা না 2টা ক্লাস থাকবে। জি জি জি, আচ্ছা। ভাই ডিরেক্টলি যে সাইট থেকে শুধু স্ক্র্যাপিংটা করা যায়, তাছাড়া তো যায় না সম্ভবত। স্ক্র্যাপিংটা করা যায়, তাছাড়া তো যায় না মানে স্ক্র্যাপিং করা যায়, ম্যানুয়ালি কাজ করতে পারেন। আর হচ্ছে সকল ডিরেক্টরি সাইট থেকে যে স্ক্র্যাপিং করা যায় এটা কিন্তু না, সকল ওয়েবসাইট থেকে যে স্ক্র্যাপিং করা যাবে তা কিন্তু না, ম্যানুয়ালিও করতে হয় অনেক ওয়েবসাইট থেকে। যেমন এখন আমি যেটাতে যাব homes.com, এটাতে আমরা যে সকল কাজগুলো দেখি অনেক কাজই আপনাকে ম্যানুয়ালি করতে হবে। সো homes.com-টা আসলে কি ধরনের ডিরেক্টরি সাইট? এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের রিয়েল এস্টেট বা এজেন্টের ডেটা পাওয়ার জন্য একটা ডিরেক্টরি সাইট, যেখানে আপনি অ্যাপার্টমেন্ট বা এজেন্ট রিলেটেড ডেটাগুলো আপনি কি পাবেন। সো homes.com আছে, realtor.com আছে, zillow.com আছে, fsbo.com আছে, বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট আপনার রয়েছে যেখানে আপনি কি রিয়েল এস্টেট রিলেটেড ডেটা পাবেন। তার মানে একটা সিলেক্টেড, দেখেন এখানে কিন্তু কোথাও বিজনেস আর লোকেশন দেওয়ার জায়গা নাই, কারণ এটা একটাই সিলেক্টেড ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে রিয়েল এস্টেট, মানে প্রপার্টি আপনি কেনা বেচার জন্য এই ওয়েবসাইট থেকে কাজ করবেন। তো এই জন্য এখানে জাস্ট লোকেশনটা দিয়ে মূলত আসলে কাজ। আরেকটা বিষয় আছে যে আপনি কি খুঁজবেন, যেগুলো বিক্রি হবে, নতুন বাসা, ফর রেন্ট, অলরেডি সোল্ড বা অল প্রপার্টিজ। তো আপনি এখানে যে কোনো লোকেশন দিয়ে কি করতে পারেন, সার্চ করতে পারেন। লাইক আমি এখানে একটা লোকেশন দিলাম তুলসা, এটা দিয়ে আমি সার্চ দিলাম। এখানে দেখেন মাত্র 1400 ডেটা অ্যাভেলেবেল আছে এই এরিয়াতে। 1400 ডেটা অ্যাভেলেবেল আছে কি ফর সেল এই ফিল্টারে। ফর সেল এই ফিল্টারে 1400 ডেটা আমাদের কি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা যদি এখান থেকে অল ফিল্টার একটা অপশন আছে যে এখানে ক্লিক করি, যেটা মূলত হচ্ছে আমাদের ফিল্টারিং এর অপশন, যেখান থেকে মূলত হচ্ছে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। ফিল্টারিং এর অপশন কি তারা বন্ধ করে দিচ্ছে? এটা কি? ওইটা তো এআই। ভাইয়া স্ক্রিন কি ফ্রিজ হয়ে আছে? না, ফ্রিজ হয়ে নাই, একটু দেখেন। আচ্ছা, এই যে ফিল্টারিং পাওয়া গেছে। আচ্ছা,
সো এই যে ফিল্টারের যে অপশনটা, এই যে এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে, এটাতে ক্লিক করে আপনি যে প্রপার্টি গুলো খুঁজতে চাচ্ছেন, মানে যে প্রপার্টি গুলো আপনি খুঁজবেন, ফর সেল, নিউ হোম, ফর রেন্ট, সোল্ড, আপনি এখান থেকে সবকিছু কি করতে পারেন, ফিল্টার করতে পারেন। কিওয়ার্ড কিওয়ার্ড রয়েছে, লাইক হচ্ছে আপনি কি মডার্ন কোনো প্রপার্টি চাচ্ছেন কিনা, বা আপনি হচ্ছে বলা যাচ্ছে মিড সেঞ্চুরি স্টাইলের কোনো প্রপার্টি খুঁজতেছেন কিনা, এই রিলেটেড এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন। বাইরে আপনাকে প্রাইস রেঞ্জ দিয়ে দিতে পারে, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, পার স্কোয়ার ফিট দিয়ে দিতে পারে, বেড বাথ স্কোয়ার ফিট, লট সাইজ, ইয়ার বিল, স্টোরেজ, পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, তারপরে ওপেন হাউস ট্যুর, বাসাটা দেখতে কিরকম হবে। হ্যাঁ, লাইক আপনাকে ক্লায়েন্ট এরকম একটা কাজ দিল যেগুলো প্রপার্টি পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে ওগুলোই সে চাচ্ছে, তখন আপনার এই গ্যারেজ পার্কিং অথবা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিয়ে সার্চ করতে হবে, তাহলে ওই ডেটাগুলো আসবে যেগুলো পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে। তারপরে এগুলো কি আমরা এগুলো অলরেডি জানি যে নরমাল হাউস, টাউন হাউস, কোন অ্যাপার্টমেন্ট, লট সাইজ, মোবাইল। পার্কিং এরিয়াতে 1 2 3 4 এগুলোর মানে কি বলতে পারবেন? কয়টা গাড়ি পার্কিং করা যাবে সেটাই। পার্কিং এরিয়াটা একটা, মূলত দুইটা। হচ্ছে এখানে একটা মানে হচ্ছে একটা কার, দুইটা মানে দুইটা, তিনটা মানে তিনটা, মানে আপনি একটা প্রপার্টি খুঁজতেছেন সেটাতে কতগুলো কার পার্ক করা যাবে। 1+ তো বলছে, তাহলে কি একটার অধিক না নাকি? এইভাবে ধরে নেন, একের অধিক মানে এখানে একটা, মানে এখানে 1+ লেখা আছে, 2+ লেখা আছে, আপনি যখন কাজ করবেন তখন ওখানে মেনশনই থাকবে কয়টা কার, ওখানে লেখাই থাকবে ডাইরেক্ট। আচ্ছা, তারপর দেখেন লিস্টিং স্ট্যাটাস আছে বা টাইপ আছে, রিসেল, নিউ কনস্ট্রাকশন, প্রি ফরক্লোজার, ফরক্লোজার। মনে আছে আপনাদের এই প্রি ফরক্লোজার আর ফরক্লোজারটা কি? না, মনে নাই। বেসিক কোর্সে কিন্তু আই থিঙ্ক আমি বলেছিলাম, ভুলে গেছি ভাইয়া। হ্যাঁ, নোট রাখবেন অবশ্যই। দেখেন, কারণ এইটা অনেক সময় বায়ার আসলে এই ধরনের রিকোয়ারমেন্টস বলে, তখন সরাসরি আপনাকে ফরক্লোজার বলবে না বা প্রি ফরক্লোজারও বলবে না, বায়ার আপনাকে এসে বললো আমাকে ওই সকল প্রপার্টি দিবেন যেগুলো অলরেডি ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে, ব্যাংক বাজেয়াপ্ত করে ফেলছে, মানে ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে, ওই সকল প্রপার্টি দেন, সেগুলো মূলত হচ্ছে ফরক্লোজার। আর বাইরে আপনাকে বললো যে আমাকে ওই সকল প্রপার্টি দেন যেগুলো হচ্ছে ব্যাংক ঋণ খেলাপি হয় নাই বাট হওয়ার চান্স রয়েছে, পসিবিলিটি রয়েছে, এগুলো মূলত হচ্ছে প্রি ফরক্লোজার বলা হয়। শর্ট সেল, অল্প সময়ের জন্য, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য কোনো প্রপার্টি যেগুলো বিক্রি হয় সেগুলো। অকশন বুঝতেই পারতেছেন, যেগুলো অকশনের বিক্রি হয় সেগুলো। বাসাটা দেখতে কেমন হবে বা বাসার ভাইয়া আশেপাশে। ওই যে ব্যাংক ঋণ খেলাপি হয়েছে কি হয় না এটা আমরা কিভাবে বুঝবো? বুঝিনি, আরেকবার বলেন। ব্যাংক ঋণ খেলাপি হয়েছে কি হয় না এটা আমরা কিভাবে বুঝবো? জাস্ট এই ফরক্লোজার মানে ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে, প্রি ফরক্লোজার মানে ব্যাংক ঋণ খেলাপি হয় নাই, হওয়ার চান্স রয়েছে, এটাই। এখান থেকে দুইটাই অপশন। এখন যদি আপনি আমাকে এইটা বলেন যে ওই প্রপার্টিটা আসলে, মানে আমি এই অপশন দিয়ে সার্চ দিয়ে আমি লিস্ট পাইছি, ধরে নেন এখানে আমাদের এই যে 13টা লিস্ট আছে, এখানে আমাদের কয়টা আছে, এই যে 13টা লিস্ট আছে যারা ব্যাংক ঋণ খেলাপি হয়ে গেছে। এখন এরা যে হয়েছে এটা আমি কিভাবে বুঝবো? এইটার অ্যান্সার আমার কাছে নাই, কারণ এখানে এটা মানে ওরা বলতেছে এটা ব্যাংক ঋণ খেলাপি হয়েছে, আপনার এইভাবেই বিশ্বাস করে নিতে হবে। বুঝতে পারছো? আর না হলে ওই সকল প্রপার্টি গুলোর মালিকদের, ওনারদের সাথে মানে কন্ট্যাক্ট করতে হবে যে আদৌ আপনাদের ব্যাংক ঋণ খেলাপি হয়েছে কিনা। কারণ কি, এছাড়া আসলে আর কোনো ওয়ে নাই অনলাইনে সার্চ করে বোঝার ক্ষেত্রে। আচ্ছা আসেন দেখেন, তারপরে আমরা এখান থেকে ফ্লোরিং টাইপটা কিরকম হবে, আউটডোর ফিচার্স কিরকম থাকবে, লট ডিটেলসটা কিরকম হবে, ইউটিলিটিসটা কিরকম থাকবে, সেন্ট্রাল এসি থাকবে কিনা, সোলার প্যানেলের অপশন থাকবে কিনা। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কি আছে, আর অনেক ধরনের ফিল্টারিং করে এখানে কি সার্চ করা যায়। তো এত ফিল্টারিং অপশনটা কি এখানে আমাদের রয়েছে। আমরা এখান থেকে একটা প্রপার্টি নিউ ট্যাবে ওপেন করি, আর হচ্ছে এখানে আমরা একটা লিস্ট তৈরি করি, প্রপার্টি, লিঙ্ক, প্রাইস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট,
তারপরে পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা বা কয়টা কার পার করা যাবে, পার্কিং ইয়ার্ড দিছি কেন, পার্কিং এরিয়া। ভাইয়া কাস্টমাররা কি বেশি ফিল্টার করতে বলে? মানে অনেকগুলো তো অপশন আছে হ্যাঁ ফিল্টার হ্যাঁ করতে। অবশ্যই ফিল্টার করতেই বলবে। আমি এখানে যেটা করতেছি এটা র্যান্ডম, কিন্তু বাইরে আপনাকে স্পেসিফিক রিকোয়ারমেন্টস দিয়ে দেবে। আচ্ছা ভাইয়া, মনে করেন যে ও আমার কাছ থেকে 500টা চাইছে, কিন্তু মনে করেন আমি এতটা পাইনি, আমি মনে করেন আরো অনেক কম পাইছি, তখন কি কি করতে হবে? প্রথমত হচ্ছে আপনি বাইরে আপনাকে বলছে যে তারা 500টা টার্গেটেড, যখন আপনাকে 500টা টার্গেটেড দিবে তখন আপনার কাজ কি আগে সেখানে সার্চ করে দেখা আদৌ 500টা অ্যাভেলেবেল আছে কিনা। কারণ আপনি 500টা পাবেন ওই ভেবে অর্ডার নিয়ে নিবেন, পরে পাবেন না, তখন তো ঝামেলা হয়ে যাবে। তো এখানে আপনি আগে এসে দেখবেন অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে ফাইন, তাহলে আপনি দিবেন। আর যদি না থাকে, লাইক এখানে আছে 300টা, এটা তখন বায়ারকে বলতে হবে স্যার আমি কিন্তু 300টাই পাচ্ছি homes.com থেকে। আর নর্মালি ক্লায়েন্টরা চেক করেই আসে, মানে ওরাই দেখে আসে যে কয়টা ডেটা অ্যাভেলেবেল আছে। বেশিরভাগ ক্ষেত্রে ডেটা এন্ট্রি কাজের মজাটাই পাবেন ওইখানে। বায়ার আচ্ছা আপনাকে ভাইয়া, রিয়েল এস্টেটের জন্য homes.com ছাড়া আর অন্য কোনো মানে ওয়েবসাইট নাই, ডিরেক্টরি সাইট, যেখান থেকে মানে আরো কিছু পাওয়া যায়? ইম্পর্টেন্ট লিঙ্কে অলরেডি আমি মেনশন করছি, দেখেন zillow.com, তারপরে এখানে রয়েছে realtor.com, হ্যাঁ, তারপরে হচ্ছে homes.com, এরকম অনেক ডিরেক্টরি সাইট আছে। কোনটার সুবিধা কি? কোনটার সুবিধা কি? সুবিধা কি কিভাবে আমি বোঝাবো? সবগুলোতে আপনি সিমিলার ইনফরমেশন পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার স্ক্র্যাপিং করা বা ওই ইন্ডিভিজুয়ালি নেওয়া বা আরো না, মানে এই সুবিধা নাই, এই সুবিধা নাই। আচ্ছা, হয়তোবা এইটাতে 10টা লিস্ট বেশি আছে, ওইটাতে 10টা কম আছে, এই আর কি। তো এখানে আমরা আর কি দিব, এখানে এয়ার বিল্ড, তারপর হচ্ছে পার্কিং এরিয়া, তারপরে এজেন্ট নেম, এজেন্ট কোম্পানি নেম, তাদের ওয়েবসাইট, ফোন নাম্বার। এজেন্ট নেম বললে কি আমরা শুধু একটা এজেন্টেরই দিব? মানে একটা কোম্পানিতে অনেকগুলো এজেন্ট থাকবে? আমরা আসি শেষ করি, আপনাদের এটা কাজটা যখন করবো তখন বুঝতে পারবেন। এখানে আমরা কোম্পানিটা বের করতেছি না, এটা আমরা বের করছি একটা লিস্ট, নিউ ট্যাবে ওপেন করছি, এটা হচ্ছে একটা বাড়ি প্রপার্টি, এই প্রপার্টির এজেন্ট এই একটাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস। ওকে, এখান থেকে প্রপার্টি লিঙ্ক, প্রাইস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কয়ার ফিট, পার্কিং এরিয়া, ইয়ার বিল্ড, এজেন্ট নেম, এজেন্ট কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। সেখানে আমাদের অনেকগুলো ডেটা আমরা কি করলাম, কালেক্ট। ভাই এখানে যে কলাম গুলা একটা একটা করে মানে প্রশস্ত করলেন, রো গুলা যেমন একটা একটা সিলেক্ট করে টান দিলে অনেকগুলো হয়ে যায়, তো এখানে এগুলো হয় না, কলাম হয় না? হয়, আপনি যেটা দেখতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, আপনি দেখতে চাচ্ছেন যে লাইক হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আমরা সব একভাবে রাখলাম। এখন সবগুলো সিলেক্ট করে, কলামগুলো সিলেক্ট করে যদি আমরা এখান থেকে একটাকে ধরে একটাকে বাড়াই, সবগুলো সেম সাইজ হয়ে যাবে। হয়, এটাও থ্যাংক ইউ। হয়, ঠিক। কিন্তু এটাতে কেন করিনি, কারণ হচ্ছে কি দেখেন, প্রপার্টি লিংকের সাইজ যতটুকু রাখা উচিত, প্রাইসটা অতটুকু রাখা দরকার নাই। নাম্বার অফ বেড মাত্র সংখ্যা 1 2 লেখা থাকবে, সো এটার জন্য অত বড় দরকার নেই। এই জন্য একটা একটা করে যেটার যতটুকু বেশি দরকার ওইটাকে বেশি রাখছে, আর যেটার কম দরকার এটাকে কম রাখছে। এখানে আরেকটা অপশন আছে, আমি সবগুলো সিলেক্ট করে ডাবল ক্লিক করলে প্রথমটাতে অটোমেটিক স্পেস নিয়ে নিবে যার যেটা যতটুকু লাগে। কলামগুলো সবগুলো সিলেক্ট করে প্রথমটাতে ডাবল ক্লিক করলে অটোমেটিক স্পেস নিয়ে নিবে যার যেটা যতটুকু লাগে। ডেফিনেটলি নেবে, কিন্তু এইটা তো আপনার অনেক বড় লিঙ্ক হয়ে যাবে। যখন প্রপার্টি লিঙ্ক দিবেন তখন এই পর্যন্ত চলে আসবে, তখন এটা কি হয়ে হ্যাঁ যাবে, এই হ্যাঁ পর্যন্ত রাইট। চলে আসবে। এটা একটা প্রবলেম, সো ওইটা করার দরকার নেই। আপনারা দেখেন আমি যেভাবে করি, এখান থেকে লিঙ্কটা আমি কপি করলাম, লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, তারপর এখানে কি হবে, প্রাইস হবে। সেখানে দেখেন প্রাইসটা আছে, কপি করলাম, কপি করার পর পেস্ট করে দেব। তারপর এখানে কি নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কয়ার ফিট, তিনটা এই হচ্ছে স্কয়ার ফিট। প্রাইস পার স্কয়ার ফিট কিন্তু চাওয়া হয় নাই, যদি বায়ার চায় তখন আপনাকে ওইটা নিতে হবে। সরি, 3 3
স্কোয়ার ফিট। পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, একটু নিচের দিকে আসলে আমরা পার্কিং এরিয়াটা পেয়ে যাবো যে 2 কার, তার মানে 2টা কার এখানে পার্কিং করা যাবে। ইয়ার বিল, এখানে দেখেন ইয়ার বিলটা দেওয়া আছে 1966। অনেক সময় রিমডেলড বা রিমডিফাইড শব্দ একটা লেখা থাকে এইটার পাশে, যদি বার আপনার ইয়ার বিল্ড চায় তখন হচ্ছে কি আপনি এইটাই দিবেন। যদি রিমডিফাই বলতে বলে বা যদি আপনাকে এইভাবে বোঝায় আমাকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দিবেন তো দিবেন, যদি সেটাকে মডিফাই করা হয় মানে আবার নিউ কনস্ট্রাকশন বা রিকনস্ট্রাক্ট করা হয়, মানে আবার নতুন করে কোনো মডিফাই করছে, ঠিকঠাক করছে, ফ্লোর বাড়িয়েছে বা এইটা এই ধরনের কোনো কাজ করা হলে ওই ডেটটাও দিবেন, ওই ইয়ারটাও দিবেন, তখন এখানে লেখা থাকে সেই ইয়ারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি এজেন্ট নেম, এজেন্টের তখন নেম, কি ভাইয়া ওইটার জন্য আলাদা করে একটা কলাম বানাইতে হবে? হ্যাঁ এখানে এজেন্টের নেমটা হচ্ছে এখানে আছে, কপি করলাম, কপি করার পর এখানে এজেন্টের নেমটা দিয়ে দেব। এরপর মানে কি ভাইয়া বুঝেন আবার একটু বলবেন, মানে ইয়ার বিল্ডের মধ্যে 1966 আছে, এখন এটা পরে যদি একটু মডিফাই করে তখন ওইটা কি ওই কলামের মধ্যে দিব নাকি পাশে আরেকটা কলাম এন্ট্রি করে দিব? পাশে আরেকটা কলাম এন্ট্রি করে দেবে। এখান থেকে কোম্পানি নেমটা কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। এবার আসে ওয়েবসাইট, ওয়েবসাইটটা এখানে কিন্তু দেওয়া আছে দেওয়া নেই। নিচের দিকে যদি আপনি একটু আসেন, লাইক এই জায়গাটা যে এজেন্টের ডিটেলসে যদি আসেন, এখানে আপনি ফোন নাম্বার পাবেন, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ওয়েবসাইট দেয়া থাকে আবার নাও দেয়া থাকতে পারে, ইমেল দেয়া থাকে আবার নাও দেয়া থাকতে পারে, কিন্তু আমরা জানি কিভাবে ওয়েবসাইট বের করতে হয়। এখন আপনাদেরকে আমি শিখাইছি কোম্পানি নেম প্লাস লোকেশন দিয়ে সার্চ দিয়ে আমরা কি বের করবো, ওয়েবসাইট বের করবো, কিন্তু এখানে লোকেশন কই, আবার এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আবার সার্চ দিয়েন না, এইটা কিন্তু এজেন্টের অ্যাড্রেস না, এইটা হচ্ছে প্রপার্টির অ্যাড্রেস, এই জমি বাড়ির এই অ্যাড্রেস। তার মানে কি এখানে আপনাকে কোম্পানির নেম দিয়ে সার্চ দিতে হবে, জাস্ট কোম্পানি নেমটা দিয়ে সার্চ দেন পেয়ে যাবেন। এই দেখেন চলে আসছে, প্রথমেই লিঙ্কটা থাকবে ইউনাইটেড স্টেটের এগুলো ডেটা। 100% কনফার্ম থাকেন কোম্পানি নেম দিয়ে সার্চ দেওয়ার পর এই সকল রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রথমেই আপনার ওয়েবসাইটের ইউআরএলটা চলে আসবে, প্রথমে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি চলে আসবে। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পাইছি, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে বসিয়ে দিই। এরপরে কি ফোন নাম্বার, সো ফোন নাম্বারটা আমরা কোথায় পাবো, ফোন নাম্বারটা আমরা এখানে পাবো, এই যে এজেন্টের এখানে আমরা ফোন নাম্বারটা পাচ্ছি, কপি করলাম, কপি করার পর বসিয়ে দিলাম। বাকি রইলো কি ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেসটা আমরা ওয়েবসাইটের কোথাও গেলে উপরে নিচে কোথাও বুঝলে এই যে ইমেল পেয়ে গেছি, কপি ইমেল অ্যাড্রেস, কপি করার পর এখানে পেস্ট করে দেবো। আর না পেলে আমরা জানি বিভিন্ন মাধ্যমে ফেসবুক পেজ বা হারভেস্টিং মেথডের মাধ্যমে আমরা কি ইমেল বের করে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে আরেকটা লিস্ট করে দেখাচ্ছি। প্রপার্টি লিঙ্ক, কপি পেস্ট, প্রাইস এখানে দেয়া আছে, এটা হচ্ছে প্রাইস, কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব। তারপর এখানে কি বেড বা স্কয়ার ফিট, এটা হচ্ছে স্কয়ার ফিট 3 স্কয়ার ফিট। পার্কিং এরিয়া অ্যাভেলেবেল আছে কিনা, ইয়ার বিলটা আছে এখানে, আর পার্কিং এরিয়া কোথায়, ও পার্কিং এর ক্ষেত্রে এখানে দিচ্ছে যে গ্রাভেল ড্রাইভওয়ে, তার মানে এখানে পার্কিং এরিয়া নাই, সেখান থেকে আমরা হচ্ছে এটা কিছুই থাকবে না, এনএ বা জিরো কিছুই লেখার দরকার নাই, সেল ফাঁকা থাকবে। এবার এজেন্টের নাম, এজেন্টের কোম্পানির নেম, তাদের ওয়েবসাইট, এই যে তাদের ওয়েবসাইট বের হয়ে চলে আসছে, অ্যাক্সেস ডিনাই করে দিচ্ছে না, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে কি ফোন নাম্বার, এরপর কি আপনারা ইমেল বের করতে পারবেন, মানে বিভিন্ন মেথডে আপনারা ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা কি ইমেল বের করতে পারবেন। আচ্ছা ইমেলটা নিয়ে আমি আর এখানে কিছু বলতেছি না, আপনাদের এই homes.com নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া homes.com এর ডেটা কি স্ক্র্যাপিং করা যায় না?
না, আরে ভাই, হ্যালো, জি বলেন। বলতেছি যে এটাতে আমরা একটা একটা করে কপি করে পেস্ট করতেছি, এটা এক্ষেত্রে দ্বিতীয় ব্যবহার করা যাবে না? দ্বিত্ব সব সময় সব জায়গায় ব্যবহার করা যাবে, আপনারা দ্বিত্ব সব সময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কারণ এখানে ডাটা কালেক্ট অনেকগুলো বুঝছেন? ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে, ওই একবার একটা প্রথম যেটা দেখেছেন সেটা বললেন এটা এজেন্টের ইমেল নাম্বার, সেটা একটু বুঝিনি। মানে আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন প্লিজ। প্রথম যেগুলো দেখালেন এখান দিয়ে এটা এজেন্টের ইমেল নাম্বার, এটা না। মানে এগুলো এটার ভিতরে ঢুকলে ওই যে এটা জি 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 উপরে এই উপরে এখান দিয়ে একটা কর্নারে যেটা এটা এজেন্টের ইমেল নাম্বার। কোথায়? এখানে ইমেল নাই তো, কোথায় ইমেল কোথায়? আমি মনে করতেছি উনি যেটা বলতেছে যে কোনায় যেখানে থাকে প্রাইসের নিচে, ওটা মানে এটা কার হোম ঠিকানা? হোম অ্যাড্রেস আর কি, ঠিক আছে? এই অ্যাড্রেসের কথা বলতেছেন? জি জি ও আচ্ছা, এটা আমরা স্কিপ করে ফেলছি না, এখানে আরেকটা কলাম আমাদের ইনসার্ট করা উচিত, সেটা হচ্ছে কি প্রপার্টি অ্যাড্রেস। এটা হচ্ছে প্রপার্টির অ্যাড্রেস, হ্যাঁ, এটা হচ্ছে এজেন্টের না, এটা হচ্ছে এই জমিটার অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে, So আমরা এখানে প্রপার্টি অ্যাড্রেস তো ওয়েবসাইটে তো পাওয়া যাবে, কিন্তু এজেন্টের অ্যাড্রেস কি চাইবে? প্রপার্টির অ্যাড্রেস আপনি এখানে পাবেন, আর এজেন্টের অ্যাড্রেস চাইবে বলতে এজেন্টের তো না, তার কোম্পানির অ্যাড্রেস। যদি কোম্পানির অ্যাড্রেস চাই তাহলে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস বা তাদের ফেসবুক পেজ গুলোতে খুঁজে দেখবেন কোথাও আছে কিনা, সেখান থেকে নিয়ে নেবেন। কোম্পানির নেম দিয়ে সার্চ দিলে তো মনে হয় পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে, গুগল ম্যাপেও পাওয়া যেতে পারে সার্চ দিলে। আচ্ছা, আচ্ছা, একটু কি ভিপিএনটা দেখাবেন যে ভিপিএন এ কিভাবে যাইতে হয়, এরপরে দেখাবেন। না ভিপিএন তো আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি। হ্যাঁ, কিন্তু সেটা করতে পারতেছিলাম না, যে আপনি যদি উপরে ভুলে দিয়েছেন। গেছে। না না, আমি যদি ভিপিএনটা মূলত আসলে এখানে এটা হচ্ছে একটা এক্সটেনশন, হ্যাঁ, এই এক্সটেনশন আপনাকে অ্যাড করতে হবে ইম্পর্টেন্ট লিঙ্ক থেকে। এখানে আমাদের ভিপিএনটা আছে, এই যে ভিপিএন, এটা লিঙ্কটা অ্যাড টু ক্রোম করে এটাকে অ্যাড করতে হবে ব্রাউজারে। এরপর মূলত হচ্ছে এটা যখন আপনার প্রয়োজন পড়বে তখন ইউজ করবেন, অন করবেন, যখন প্রয়োজন নেই সাথে সাথে অফ করে দিবেন। আর এই ভিপিএন অন থাকা অবস্থাতে আপনার পার্সোনাল ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে তাহলে অ্যাকাউন্ট কিন্তু প্রবলেম হতে পারে। সো এই ক্ষেত্রে খুবই বিস্তারিত, খুব ডিটেলস আমি আলোচনা করছি। 3 নাম্বার রেকর্ডেড ক্লাসের ভিডিওটা দেখবেন, মানে ক্লাস 2 মেবি, সরি ক্লাস 2 টাইপের শব্দ লেখা আছে মনে হয়, ইম্পর্টেন্ট লিংকের মধ্যে ক্লাস 2, ইম্পর্টেন্ট লিংক বলতেছি সরি, ক্লাসরুমে যাবেন। ক্লাসরুমে যাওয়ার পর ক্লাস 2 যেটা আছে ওই রেকর্ডেড ভিডিওটার শেষের অংশগুলো দেখবেন, তাহলে আপনি এই ভিপিএনটার ব্যাপারে ভালো আইডিয়া পাবেন। কারণ এই আজকের ক্লাসে আমি যেভাবে বলতেছি 4G গতিতে, ওই ক্লাসে খুব সুন্দরভাবে 2G গতিতে ধীরে ধীরে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি আপনাদের। আমি দেখাচ্ছি ভিডিও কোনটা, এটা মেবি ক্লাস 1 ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে ক্লাস 1 ক্লাস 2, এই যে এই রেকর্ডেড ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন। আচ্ছা, আর দীপ্তটা আমি ইনস্টল করছি, হ্যাঁ, দ্বিতীয় রিলেটেডও এই ক্লাসেই পাবেন। ইনস্টল করছি, কিন্তু আমি মানে ওইটাতে কাজ করতে পারতেছি না, ওইখানে পাবো। ওকে, ঠিক আছে, এখানেই পাবেন। কেন তাহলে কাজ আবার করতে যোগাযোগ করবো। পারবেন না কেন? আমি তো গত ক্লাসেও এটা সমাধান করে দিয়েছিলাম, কেন কাজ করতে পারবেন আমাকে বলেন। আমি ওইটা ইনস্টল করছি, ইনস্টল করার পরে ট্যাপের উপরে যে কন্ট্রোল এবং ট্যাপের উপরে যে ইচ্ছা আছে ওইটা দিয়ে চাপ দিয়ে তারপরে যখন আমি ওইটা কপি করতে যাই ওইভাবে কপি হয় না, একটাই কপি হয়। ভাই ওইটা কেন কপি করবেন? ট্যাবের উপর কি ওইটা দেখে আমরা কপি করছি? কপি আপনি নরমালি যেভাবে কপি করেন সেভাবে কপি করবেন। আপনি যেভাবে কপি করেন, এই যে কন্ট্রোল সি সেভাবেই কপি করবেন। আর দ্বিত্ব ওপেন করে পেস্ট করতে হয়, এইটার ভিতরে পেস্ট করতে হয় দ্বিত্ব ওপেন করে। দীপ্ত ওপেন করেই, হ্যাঁ দীপ্ত ওপেন করে তারপরে কপি করতে গেছি, আমি পারিনি আর না 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 না, আবার ভুল করতেছেন। দ্বিত্ব ওপেন করে কপি কেন করবেন? আবারও তো একই হয়ে গেল। দ্বিত্ব ওপেন করে পেস্ট করবেন, ডাবল ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। দ্বিত্ব ওপেন করে পেস্ট করতে হয়,
আর দ্বিত্ব ছাড়া কপি করতে হয়। কপি করা বলতে হচ্ছে নরমালি যেভাবে কপি করেন মার্ক করে কন্ট্রোল সি সেভাবে কপি করবেন। সবগুলো একবারে কপি করে নিব ক্লাস 2টা একটু মনোযোগ দিয়ে দেখলে সবই ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে ভাই। সবগুলোই আপনি, আচ্ছা আমি একটু বলতেছি, সবগুলোই আপনি একবারে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আর হ্যাঁ, জি জি আর দ্বিতীয়টা এইভাবে ক্লিক করে ওপেন করবেন, এই যে কন্ট্রোল প্লাস ট্যাবের উপর কিটা, এবার এখান থেকে আপনি যেখানে যেটা বসানো দরকার ডাবল ক্লিক করলে ওইখানে ওইটা বসে যাবে। কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বল। ভাইয়া কথা হচ্ছে এবং লাস্টে আমরা এই কথা নিয়ে আলোচনা করি। আমার মনে হয় এটাই ভালো হবে। মাঝখানে আপনি যে পড়াচ্ছেন সেটা আপনারা ভুলে যাচ্ছেন। আচ্ছা একটু নিউ আমার মনে হয় বিগত ক্লাসগুলো নিয়ে প্রশ্ন উত্তর সময় প্রশ্ন করা উচিত। আচ্ছা একটু মিউট করে দেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আপনাদের বিষয়গুলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে শুনেন। হ্যাঁ, আরেকটা আমি তো শুরুতেই বলেছিলাম যে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা শেষের দিকে প্রশ্ন করব। এখন কেউ যেহেতু একজন বলে ফেলে সেটা অ্যান্সার দেওয়ারও দায়িত্ব আমার, সো একটু সবাই একটু শুনেন। আচ্ছা এবার আসেন, আপনাদের হচ্ছে আমাদের এখানে যেটা ছিল homes.com এর, সেটা আমরা কি করলাম, ক্লিয়ার করলাম। homes.com নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরো আমাদের অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব, যে সকল ডিরেক্টরি সাইট গুলো আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এবার আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটা আমি আগে দেখাবো কিভাবে করা উচিত ছিল, তারপর আমি অ্যাসাইনমেন্ট চেক করব। ওকে, তো এবার সবাই মিউট রাখেন। সো এখানে কি বলা হচ্ছে, সাউন্ড হচ্ছে, মিউট করে দেন। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, প্লিজ গো টু দিস ওয়েবসাইট, তার মানে এই লিংকটাতে যেতে বলতেছে। জাস্ট গিভ মি देयर বিজনেস নেম, ওয়েবসাইট, কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট ইমেল অ্যাড্রেস and Facebook page link. Note, you will find 20 list, and if you cannot find their contact email address, then please give me their contact page link into email address column into MS Excel file. তার মানে বিষয়টা হচ্ছে একদম সিম্পল। এই লিংকটা ওপেন করার পর আপনি এখানে রুফ ক্লিনিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলেস পেয়ে যাবেন, এবং এই স্পন্সর্ড লিংকগুলো আপনি নেবেন না। আচ্ছা, এখান থেকে একটা ক্লিক করে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি কি পাবেন, পেয়ে গেলেন ওয়েবসাইট। আমি যেটা মেইনলি দেখাবো, এই ডেটাগুলো বের করা আপনাদের জন্য হার্ড না। যেটা মেইনলি হচ্ছে ফেসবুক পেজ, আর একটা হচ্ছে কি আপনার হচ্ছে ওই রেসিডেন্সিয়াল এরিয়া যে বিষয়টা আছে দেখেন। আচ্ছা, এখানে কিছু কিছু ক্ষেত্রে এই যে এরিয়া অ্যাড্রেসের ক্ষেত্রে যদি এরিয়া মানে সার্ভ বা এই ধরনের কথা কিছু লেখা থাকে, তা কি লেখা থাকে জানি আপনাদের, সার্ভিস এরিয়া না কি লেখা থাকে পাইছেন আপনারা জানি? সার্ভিস এরিয়া ভিতরে সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়া। আচ্ছা, সার্ভিস এরিয়া যেগুলো লেখা থাকে আপনাদেরকে আমি লিস্ট করতে দিচ্ছি মাত্র 20টা, ওইটা বাদ দেন, নিচের দিকে আসেন, এই যে নেক্সটে যান, অনেক লিস্ট এখানে আছে। 20টা করতে পারবেন পারফেক্টলি, যেটা অ্যাকুরেটলি সব ডেটা অ্যাভেলেবেল আছে। দেখেন, কোনোটার ইমেল পেলেন না ওইটাও বাদ দিবেন, কোনোটার ফেসবুক পেজ পেলেন না ওটাও বাদ দিবেন। 20টার ডেটা 100% A to Z থাকবে, ওইটাই পারফেক্ট প্রজেক্ট, কারণ 20টা ডেটা ইজিলি পাওয়া যাবে। হয়তো আপনার 50-60টা থেকে করতে হবে, শেষ করে ফিনিশ পিরামিড প্লিজ। 50-60টা লিস্ট থেকে আপনাকে বের করতে হতে পারে, বা 100টা করার পরে আপনি 20টা অ্যাকুরেটলি পাবেন হয়তোবা। আপনি যদি এটাই টার্গেট করেন প্রথম থেকে 1 থেকে 20 যা আছে ওই 20টাই করবেন, পরবর্তী নেক্সট আর যাবেন না, তাহলে ওইটা আইডিয়াল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বা কাজ হবে না। ভাইয়া গুড মর্নিং রুফিংটা একটু দেখান দিন ওখানে। গুড মর্নিং রুফিং একটা আছে, ওইটা একটু আপনার যেটা আছে আমার এটা নাও আসতে পারে, পরে দ্বিতীয়বারে। ভাই আমরা যে সিরিয়ালি করি না, এটা হচ্ছে হারভেস্টিং এর কাজটা হয়ে যাচ্ছে। আমরা যদি একুরেটলি করি তাহলে হচ্ছে হারভেস্টিং এর কাজটা হচ্ছে না। সিরিয়ালে করলে হারভেস্টিং এর কাজ হচ্ছে, অ্যাকুরেটলি করলে হচ্ছে না, কেন হবে না ভাই? মানে এটা অ্যাকুরেটলি হচ্ছে করলে আপনি সব ডাটা তো পেয়ে যাচ্ছে আমি, তাহলে একুরেট ধরে ধরে একদম যেটা না
ভাই আমি বলি শেষ করি। আপনি ধরে নেন সোলার স্মার্ট সোলার প্যানেলেরটা করলেন, আপনি ওয়েবসাইটের ভিতরে গেলেন, ইমেল পান নাই, আপনি হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করবেন, ওইটা ইমেল পেয়ে গেলেন, হ্যাঁ রাইট, এটাই বলতেছিলাম। এখানে আপনার হারভেস্টিং অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বাদ দিয়ে অন্যটা অ্যাপ্লাই করি, যে যেটা এখন সব ডাটা পাবো। হারভেস্টিং করেও যদি আপনি ইমেল না পান, তখন আপনাকে অন্যটা যেতে হবে না? হ্যাঁ সেটা ঠিক। হারভেস্টিং করে ওইখানে পাওয়া যেত ভাই। তার মানে আপনি সিরিয়ালে করলেও হারভেস্টিং ইউজ হবে, আবার অ্যাকুরেটলি করলেও আপনার হারভেস্টিং ইউজ হবে। এবার আসি ভাই, আপনার কি বললেন? একটু গোল্ডেন গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ পাইছি, বলেন। হ্যাঁ, একটু দেখেন, কিছুই নাই, ওয়েবসাইটও নাই, কিছুই নাই, ওয়েবসাইট নাই শুধু, তাছাড়া সবই আছে। কি নেই আপনার, ফেসবুকও নাই। ফেসবুকও নাই? না। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি সব আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই গুড মর্নিংটা আমি কপি করলাম, কপি করার পর নিউ ট্যাবে গেলাম, তারপর হচ্ছে কি তাদের হচ্ছে যে লোকেশনটা আছে এখানে, সেই সিটি স্টেটটা দিয়ে আমি মূলত কি করবো, এখানে সার্চ দিব। এখানে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে দেখেন আমাদের এখানে একটা গুড মর্নিং এর একটা লিঙ্ক আসছে। এটা কিন্তু স্পন্সর রেজাল্ট, আবার এটা নিয়ে নেবেন, এটা কিন্তু তাদের ওয়েবসাইট না। নিচের দিকে আসেন, নিচের দিকে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট নাই। এবার দেখেন ফেসবুক পেজটা কিন্তু এখানে দেওয়া আছে, যে গুড মর্নিং আচ্ছা, ফেসবুক পেজটা এখানে দেওয়া আছে। এখানে না থাকলো আরেকটা জায়গা আছে, এই যে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, এই যে দেখেন এদের ফেসবুকের কিছু আছে কিনা, একটা গ্রুপ আছে এখানে তাদের। আচ্ছা দেখি এটা তাদের ফেসবুক পেজ কিনা, আমি একটু কনফার্ম হয়নি। কিভাবে কনফার্ম হবে? জিপ কোডটা মিলাই, আর এখানে কি মিলানো যায়? এখানে ফুল অ্যাড্রেস না, এটা নেওয়া যাবে না, এটা ফেসবুক পেজ নাও হতে পারে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আপনার প্রশ্ন, ভাই এটার কি নাই? ফেসবুক পেজ নাই। আমি ধরে নিচ্ছি এটা ফেসবুক পেজ নাই, ধরে নিচ্ছি না, এটা 100% ফেসবুক পেজ তাদের নাই, ওয়েবসাইট তাদের নাই। শুধু আছে কি কোম্পানির নেম, শুধু আছে কি কোম্পানির নেম, তাদের হচ্ছে অ্যাড্রেস, তাদের হচ্ছে ফোন নাম্বার আছে। এখন হচ্ছে বাইরে আপনাকে যদি 500 লিস্ট চাইতো, তাহলে 3টাই দিবেন, স্কিপ করার কোনো ওয়ে নাই। যেহেতু 20টা লিস্ট, এটা বাদ দেন। ওকে, আচ্ছা এবার আমি একটু একটু দেখিয়ে দিই আপনাদের হচ্ছে কি বলা যায়, যে ইমেল না পেলে আপনারা কিভাবে কি দিবেন, ইমেল না পেলে কোনটা দিবেন সেটা একটু আমি একটু দেখিয়ে দিই। আমরা এখান থেকে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমরা কোথাও ইমেল পেলাম না, বা হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করেও কি ইমেল পেলাম না, জাস্ট কন্টাক্ট আস এইটাতে ক্লিক করবেন, অথবা এই কন্টাক্ট আসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক করতে পারেন। এই যে লিংকটা কপি করবেন, কপি করার পর ইমেইলের কলামে এই লিংকটা আপনি দিয়ে দিবেন, ইমেইলের কলামে এই লিংকটা আপনি দিয়ে দিবেন, তাহলে কি হয়ে গেল, আপনার কাজ হয়ে গেল। অনেকগুলো সাইটে ভাইয়া হোম মানে কি, যেটা হোম ইয়া থাকে, হোম, এটা কি হোম ড্যাশবোর্ড যেটা থাকে আর কি, ওইখানে হচ্ছে কি আপনার মানে এই কন্টাক্ট আছে ফর্মটা থাকে, ওই ক্ষেত্রে কি ভাইয়া হোমটা দেবো? কন্টাক্ট এখানে লেখাটা দেখবেন আছে কিনা কোথাও, ওইটা কন্টাক্ট লেখা আছে, ওটা লেখা আছে, কিন্তু এটা মানে কাজ করে না, মানে ওই লিঙ্কটা কাজ করে না, মানে এটা মনে হয় এখনো মেইনটেনেন্স এর মধ্যে আছে। কিন্তু হোম মানে হোম ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে কি আপনার ওই যে ফর্মটা থাকে আর কি, তখন কি হোম অ্যাড্রেসটাই দিয়ে দেওয়া যাবে? না, ওই ক্ষেত্রে ওইটা বাদ দিন, ওই লিস্টটা বাদ দিয়ে দেন। আচ্ছা ওকে। স্যার হচ্ছে ভাই আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম, আপনি তো দিচ্ছেন আমাদেরকে রুফ ক্লিনিং সার্ভিস, ওইটা লিখে গুগলে সার্চ করার পর আপনি আপনি যেটা দিচ্ছেন ওটাই ওপেন করছি, কিন্তু কয়েকটা নিচে গিয়ে দেখলাম যে হচ্ছে আপনার সোলার প্যানেল ক্লিনিং বা হচ্ছে আপনার উইন্ডো ক্লিনিং, তো যারা হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে, তো যারা উইন্ডো ক্লিনিং সার্ভিস করে তারা কি আসলে কি রুফ ক্লিনিং সার্ভিসটা করে, করে কিনা? হ্যাঁ করে। রুফ ক্লিনিং বলতে হচ্ছে ছাদ পরিষ্কার করা, এরা কিন্তু উইন্ডো ক্লিন করে, আবার সোলারও ক্লিন করে, মানে এরা মিক্স কাজ করে। এখানে দেখেন আমরা রুফ ক্লিনিং সবই পরিষ্কার করে। হ্যাঁ সার্চ দিয়েছি, এখানে এই যে কিওয়ার্ড গুলো আছে, এখানে কিছু কিওয়ার্ড আছে, যে উইন্ডো ক্লিনিং সার্ভিসেস, এরা কিন্তু রুফ ক্লিনিং এর কাজ করে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমি একটু অ্যাসাইনমেন্ট চেক করছি, বলো। যে কোনো একটা পেজের ফেসবুক পেজে কি এটা যাওয়া যাবে লিঙ্কটা নেওয়ার জন্য? কপি লিঙ্ক পাইনি, তারপর উপরে লিঙ্কটাই কপি করে নিয়েছি। এই পুরো লিঙ্কটাই, এই লিঙ্কটা কপি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কন্টাক্টে যাই কিভাবে করা যায় এটা একটু দেখালে ভালো হতো আরেকবার। কন্ট্যাক্টে গিয়ে কি করা যায়, মেইলে পেস্ট করতে বললেন যে। এই যে কন্ট্যাক্ট আস ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করবেন, ইমেল অ্যাড্রেসের সেল যেটা আপনার ইমেল অ্যাড্রেস কোনটা, এটার মধ্যে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে গেল, শেষ। কি ভাইয়া বায়ার না বললেও দিব?
মানে না না না, কোনটা কাছে এটা শুধু এই প্রজেক্টের ক্ষেত্রে ছিল। ইমেল যদি চাই সরাসরি ইমেলই দিবেন, এটা জাস্ট এই প্রজেক্টের ক্ষেত্রে ছিল। আচ্ছা এমনি তো দেওয়া যাবে না, মানে বা যদি না না না, ইমেল এমনি দেওয়া দিলে তো যাবে না, ইমেলের জায়গায় ইমেলই দিতে হবে। ঠিক। এটা কোন অ্যাসাইনমেন্ট, আমরা এটা যেটা যেটা চাইছি সেটা দিবেন। টেক্সটের ফরম্যাটটা কিন্তু এবি শিশির ভাই। ভাই আমি ওয়ার্ডে দিছি আর কি, গুগল শিটে। এখান থেকে হচ্ছে অ্যাড্রেস, কন্টাক্ট ইমেল, কন্টাক্ট আস, তারপর হচ্ছে কি এখানে আমাদের কি আছে, ফেসবুক পেজ লিংক। ভাইয়া স্কিপ যেটা করছেন আগে, জি ওটা আমি জি, ওয়ার্ড দেখতেছি আমি, সে একটা যেহেতু ওপেন করে ফেলছি ওইটা শেষ করেই দেখব। রেড কালার ইউজ করা যাবে না। আর এই লিঙ্ক গুলো ভুল লিঙ্ক আছে, এগুলো ভুল লিঙ্ক আছে, এগুলো স্পন্সর রেজাল্ট দিচ্ছেন আপনি, এগুলো ওয়েবসাইট একটাও আসবে, সব ভুল আছে। আর টেক্সটের ফরম্যাট গুলো ভুল আছে, দেখতে স্পন্সর রেজাল্ট এটা ভাইয়া বুঝছেন কিভাবে? স্পন্সর রেজাল্ট উপর দিয়ে স্পন্সর লেখা আছে, ঠিক আছে। যখন আপনারা ওপেন করছেন এখানে তো স্পন্সর লেখাই না আছে। এটা বলছি না ভাই, এটা না মানে ওনার ডক ফাইলটা ওপেন করার পর আপনি বলছেন মানে এটা স্পন্সর রেজাল্ট, এটা মানে কিভাবে বুঝছেন এটা জিজ্ঞেস করছি। ওনার ডক ফাইলটা ওপেন করার পরে, অ্যাসাইনমেন্ট ওপেন করার পরে। এটা আসলে কিভাবে বুঝছি, এটা আমার জি মনে জি হচ্ছে, এটা আমি যখন হচ্ছে আমি এর আগে যত অ্যাসাইনমেন্ট দেখছি যারা এইভাবে করছে, এগুলো তিনটা আমি মিলাইতে মিলাইতে আমার মুখস্থ হয়ে গেছে, যেগুলো স্পন্সর রেজাল্ট। এছাড়া আমি অন্য কোনো ওয়েতে বুঝি না। আচ্ছা ভাই, ওইখানে কালো অ্যাড্রেসে যে ইয়েটা আসছে আমার কলামে কালো কি পোস্ট বক্স, এটা যেভাবে আছে ওভাবে কপি করে দিছি, কোনো সমস্যা হবে? এটা এটা মানে পোস্ট বক্স যদি এভাবে থাকে এভাবেই দিবেন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম, ওনারটা তো ব্ল্যাক আসছে মনে হয়, ডাবল ক্লিক করে পেস্ট করেনি মনে হয়, এই জন্য না নাকি? কালো ওভার উড়ানোর উপায় কি? কোথায় কালো উঠাবেন, উনি এটা ফিল কালার দিছে ইচ্ছা করে, এটা মার্ক করে আমাকে দেখানোর জন্য। ও না আচ্ছা। না না, ইচ্ছা করে দিন, আমি ওখান থেকে ওটা কপি মার্ক করছি, করা। ওখান থেকে হ্যাঁ কপি মার্ক, করছি, এভাবে দিছি না আর মার্ক করা, এভাবে এটা আসছে। আমিও করছি, এটা মার্ক করা, ডাবল ক্লিক করে দিলে অটোমেটিকই ওগুলোর মতো হয়। তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে রিসেট দিয়ে দেন, তাহলে কালার থাকবে না, টেক্সটের হ্যাঁ কালার এখানে ব্ল্যাক করে দেন। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, এখানে কিন্তু টেক্সটের ফরম্যাটে অনেক প্রবলেম আছে। রেড কালার ইউজ করা যাবে না, টেক্সট দেখতে হবে এই যে এইটার মতো, এগুলো অ্যাশ কালার, এগুলো হবে না। সো এক্সেল ফাইল ঠিক করেন, বেসিক কিছু প্রবলেম আছে সেগুলো আগে ঠিক করেন। নেক্সট, ফোন নাম্বার হাইপারলিংক যেন না থাকে খেয়াল করবেন, ঠিক আছে। আচ্ছা, যদি হাইপারলিংক থাকে সবগুলো থাকবে, আর যদি না থাকে একটারও থাকবে না। যেমন ইমেলের মধ্যে একটার আছে একটার নাই, এরকম করা যাবে না। ওয়েবসাইটের ভিতরে একটার আছে একটার নাই, এরকম করা যাবে না। থাকলে সবগুলো থাকবে, না থাকলে একটারও থাকবে না। এখন যদি বলেন ভাই আমরা কি রেখে দিব নাকি ডিলিট করে দিব, ভাই এটা আপনার খুশি, রেখে দিতেও পারেন ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোথায় ফেসবুক, কোথায়? রেড কালার ইউজ করবেন না। হ্যাঁ, কাজ পারফেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, বেশি করতে পারিনি ভাই। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে কিন্তু অনেক প্রবলেম আছে, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন হবে, ফোন নাম্বার হাইপারলিংক থাকবে না। ফোন নাম্বার যখন আপনি কপি করে পেস্ট করছেন সিঙ্গেল ক্লিকে পেস্ট করছেন, এই জন্য হাইপারলিংক হয়ে গেছে, লাইক এরকম করছেন। এখান থেকে মার্ক করছেন, কন্ট্রোল সি দিয়েছেন, আর সেলটার মধ্যে সিঙ্গেল ক্লিকে পেস্ট করছেন, এই জন্য এরকম হয়েছে। সবসময় ডাবল ক্লিক করে করে পেস্ট করবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। ভাই এই কন্ট্যাক্ট নাম্বার গুগলে দেখছি একরকম, আবার
ফেসবুকে দেখছি আরেক রকম। আবার দেখবেন ওয়েবসাইটে, হ্যাঁ আমি বলি, আবার দেখবেন ওয়েবসাইটে আরেক রকম, জি, 3 জায়গায় 3 রকম, কোনটা আমরা কোনটা নিব? যেটা আগে পাবেন সেটাই দিবেন। তাহলে গুগলেরটা যদি আগে পাই গুগলেরটা নিব আগে। জি, একটা মানুষের যদি একাধিক ফোন নাম্বার থাকতে পারে, একটা কোম্পানিরও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে হচ্ছে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, একটা হাইপার লিংক আছে, তাছাড়া ফেসবুক পেজ লিংক, এটা এই পাশে চলে গেছে, এটা এখানে কলাম হচ্ছে, এটা এখানে চলে গেছে। হাইপার লিঙ্ক বলতে কি বোঝাইতেছেন আমি একটু বুঝতেছি না। এই যে এগুলোকে হাইপার লিংক বলা হয়, যেগুলো ক্লিক করা যায়, এগুলো ক্লিক করলে ওপেন হবে, এগুলোকে হাইপার লিংক বলে। আবার রিমুভ করার জন্য পুরো কলাম সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিংক, তাহলে হাইপার লিংক রিমুভ হয়ে যায়। ভাইয়া জি, একটু আগে যে আমার ওই যে ফোন নাম্বারে যে বলছিলেন আমি কপি পেস্ট করছি, তাহলে কিভাবে করবো ওটা? আমি ওই যে দ্বিতীয় থেকে করছিলাম ভাইয়া, ডাবল ক্লিক করে এখানে পেস্ট অটোমেটিক হচ্ছে, কিন্তু নিচে একটা আন্ডারলাইনের মতো ছিল, ওটাকে উঠাতে গেলে তখন এরকম হয়, লাইনটা সোজা করতে হয়। এখন এটাকে কিভাবে করবো একটু বলুন। আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার নেই, এটা আমি আরিফুল ইসলামের অ্যাসাইনমেন্ট ওপেন করে রাখছি, আপনার কোনটা? আগেরটা ভাইয়া। আগেরটা, এখানে এটা, তাই তো? জি ভাই। হ্যাঁ, এটাতে কি প্রবলেম হয়েছে বললেন? এই এই যে দ্বিতীয় আপনার এখানে কি সমস্যা বলছিলাম, ওই যে নিচে আন্ডারলাইন হয়ে গেছে, এই যে ফোন নাম্বার, লিঙ্ক যেটা বলে। এই যে ফোন নাম্বার, জি, এগুলো হাইপার লিংক হয়ে গেছে। এটা কি করতে হবে? এটা কিভাবে করবো? ডাবল ক্লিক করে পেস্ট করবেন আপু, আপনাকে এই মাত্রই তো আমি দেখালাম, সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে এইভাবে হাইপার লিংক হবে, আর ডাবল ক্লিকে পেস্ট করলে হাইপার লিংক হবে না। আচ্ছা, আরিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। এই রিলেটেড জি ভাই, বলেন। হাইপারলিংক অ্যাড কিভাবে করবো? অ্যাড করার জন্য ডাবল ক্লিক করলে হাইপার লিংক চলে আসবে। নাম্বারে, নাম্বারে হাইপার লিংক কেন আনবেন আপনি? সরি ইমেলে। ডাবল ক্লিক করেন, চলে আসবে। ওকে। এটা দেখেছি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এক্সেলে, আপনারা সবাই গুগল শিটে করে জমা দিচ্ছেন। আচ্ছা, এটা দেখা যাবে না, ভিউয়ার চাচ্ছে, মানে অ্যাক্সেস দেওয়া নাই। সো কিছু আপডেট তো বুঝতেই পারতেছেন, হাইপার লিংক থাকলে সবগুলো থাকবে। কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, একটা হাইপার লিংক আছে, তাছাড়া সব ঠিক আছে। ওকে, হাইপার লিংক হয়ে গেছে, ফোন নাম্বার, সেগুলো একটু খেয়াল রাখবেন। আর গুগল শিট হাইপার লিংক রিমুভ করার জন্য রাইট বাটন ক্লিক করে ভিউ মোর কলাম অ্যাকশন থেকে রিমুভ লিংক, তাহলে হাইপার লিংক গুলো চলে যাবে। আর যদি একেবারে না যায় তাহলে এখান থেকে সিলেক্ট করেন, এটা টেক্সটের কালার কালো করে দেন, আর এখানে কন্ট্রোল ইউ দেন, তাহলে হাইপার লিংক চলে যাবে, মানে আন্ডারলাইন ওইটা চলে যাবে। ঠিক আছে কাজ। কালার চেঞ্জ করে দিয়ে আর আন্ডারলাইন কেটে দিলে তো হাইপার লিংক তো মনে হয় যাবে না, মানে এমনি না, ফরম্যাটটা ওইটা জাস্ট চলে চেঞ্জ গেছে, হবে। না ওইটা চলে গেছে, কারণ রিমুভ হাইপার লিংক যখন করছি তখনই হাইপার লিংক চলে গেছে। যদি হাইপার লিংক চলে যায় তাহলে আপনার হচ্ছে কি হয়ে যাবে, যেমন আমি এখান থেকে দেখাই, যেমন এইটার সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, ভিউ মোর কলাম অ্যাকশন, রিমুভ লিংক, হাইপার লিংক চলে গেছে, কিন্তু ওনারটা কেন যাচ্ছিল না জানি না, হয়তোবা কোনো একটা কাজ আছে এই জন্য যায়নি। তো আমি এটা ম্যানুয়ালি কি করছি, সিলেক্ট করছি। হ্যাঁ, আপনার কথাও ঠিক আছে, এই যে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমরা টেক্সটের কালার কালো করে দেই আর এখান থেকে কন্ট্রোল ইউ যদি দিয়ে দিই, তাহলে এটার দেখেন হাইপার লিংক আছে, তাই না? এটারও এখানে কি হাইপার লিংক নাই, কিন্তু এটার কিন্তু হাইপার লিংক আছে। ওই এখান থেকে সিলেক্ট করে ভিউ মোর কলাম অ্যাকশন দিয়ে রিমুভ লিংক করে দিলেই ঝামেলা শেষ হয়ে যাবে। আপনাদের কাজ কি গুগল শিটে করতে বলা হয়েছিল? এক্সেল তো স্পষ্ট করে লেখা আছে। না ভাই, এক্সেলে করতে হবে। এক্সেলের কথা বলা ছিল। ফেসবুক পেজ ইমেল নাই, মেবি এটা আপনি ম্যানুয়ালি করছেন, বাট ফেসবুক পেজ ইমেল কত লাগবে, আর অতিরিক্ত স্পেস আছে এখানে, স্পেস গুলো যেন না হয়।
ইমেল দিচ্ছেন, বাট এটা তো আমাদের কাজ ছিল। আমি এই জিনিসটা খেয়াল করলাম না শুরুর দিকে। এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখা যাচ্ছে। উল্টা পাল্টা অ্যাসাইনমেন্ট দিবেন না, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য অন্য কিছু দিবেন না, যেটা আমরা চাচ্ছি সেটাই দিবেন। এটা কি তার আগের অ্যাসাইনমেন্টটা নাকি? বলতে পারবো না তার আগেরটা কিনা, আমার খেয়াল নেই। যাই হোক, সেখান থেকে আন্ডারলাইনটা হচ্ছে এখান থেকে হচ্ছে হবে না, হাইপারলিংক হবে না, সরি। আর টেক্সটের ফরম্যাট গুলো সব সেম রাখবেন। যেমন হচ্ছে দেখেন একটা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া আজকে কি তার আগের অ্যাসাইনমেন্টটা চেক করবেন নাকি? না না, এখান থেকে হচ্ছে এটা গেল, এটা গেল, মিউট রাখবেন, ইকো হচ্ছে মিউট রাখবেন। কি জানো নাই, কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস না, এই জন্য বলতেছে একটা কম কেন লাগছে। ফেসবুক পেজের লিংকের মধ্যে এটা কি দিছেন? স্যার আমি ফেসবুক পেজ লিংকটা আসলে বুঝতে পারতেছি না কিভাবে কোনটা, সেজন্যই আমি যেটা লিংক যেটা লেখা ছিল ওইটা ইয়া করছি, কপি করছি। আচ্ছা, আপনি যেহেতু বুঝতে পারতেছিলেন না, আমাদের মেসেঞ্জার গ্রুপে নক দিছিলেন? জি নক দিছিলাম, আসলে ওনারা কেউ রিপ্লাই করছে কিন্তু ওই জিনিসটা আমি বুঝতে পারি না ওনারা যেভাবে বুঝাই দিচ্ছিলেন। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন বা এখনো কি বুঝেন নাই? যদি আমাকে বলেন তাহলে আমি বুঝাই দিচ্ছি। না আমি এখনো লিংক কোনটা আসলে বুঝতে পারি নাই। ফেসবুক পেজের লিংক কোনটা আসেন? এই যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, এটা হচ্ছে দেখেন ইউটিউব চ্যানেলের লিংক, এটা তাদের ইয়েলপ এর লিংক, এটা তাদের ইনস্টাগ্রামের লিংক, এখানে তাদের ফেসবুকের একটা লোগো থাকতে পারে সাপোজ। সো ওই লিংকটা আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এরকম এখান থেকে কপি লিংক করে নিলেই হয়ে গেল। আচ্ছা, অথবা আমি যেটা ফেসবুক আছে, চলেন দেখে আগে ফেসবুক কোনটা আছে। এটা তো ফেসবুক ছিল না, দেখি এটা ফেসবুক আছে কিনা। এই যে দেখেন ফেসবুক লিংক, এই লিংকটা আপনি ওপেন করেন, ক্লিক করে আপনি ওপেন করেন, ওপেন করার পর এই পুরো লিংকটা কপি করে দিয়ে দেন, এটাই ফেসবুক লিংক পুরোটাই। আবার facebook.com পর্যন্ত না, কিন্তু পুরোটাই যা থাকবে, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা ভাইয়া, অনেক সময় মনে করেন যে একটু লিঙ্কটাতে একটু যাবেন, মানে পেস্ট করার পরে, হ্যাঁ, এই যে কোম্পানির পাশে মানে স্ল্যাশ, প্রশ্নবোধক মার্ক, আরো অনেক কিছু লেখা থাকে, ওই ক্ষেত্রে কি ওগুলো কেটে দিব নাকি এতটুকুই থাকবে? না, অনেক যদি সময় আপনি আসে দেখছিলাম। জি আমি বলি, যদি আপনি অনেকে আছে যে জিনিসটা বুঝে না, তখন কাটতে গিয়ে মেন টুকু কেটে ফেলে বা মেনের দু একটা ওয়ার্ড ক্যারেক্টার কেটে ফেলে। কারণ মেন বিষয়টা হচ্ছে স্ল্যাশের পরে বা এখানে কোশ্চেন মার্কের পরে যে অতিরিক্ত কিছু শব্দগুলো থাকে, এগুলো দরকার পড়ে না। এই পর্যন্ত হচ্ছে মেন ইউআরএল। যদি আপনি বুঝেন জানেন তো আপনি এতটুকুই দেন, আর যদি না বুঝেন কিছু, যদি আপনার কনফিউশন থাকে তাহলে পুরোটাই কপি করে দিয়ে দিন। এটা যে কি করছে, ফেসবুকের লিংক এরকম কেন আসছে সবগুলোর? আচ্ছা, টেক্সটের ফরম্যাট গুলো একটু ঝামেলা আছে, এগুলো ঠিক করতে হবে, ফোন নাম্বার হাইপারলিংক যেন না হয়। সো বেসিক ক্লাসের কিছু প্রবলেম স্টিল নাও দুই একজনের থেকে গেছে, সেগুলো একটু দ্রুত সমাধান করে ফেলবেন। ওয়েবসাইট ফোন নাম্বার হাইপারলিংক যেন না হয়, অ্যাড্রেসের ক্ষেত্রেও যেন না হয়, খেয়াল রাখবেন। টেক্সটের ফরম্যাটটা দেখতে ভালো দেখাচ্ছে না। ফেসবুকের মধ্যে ইমেল কেন দিচ্ছেন? তাছাড়া সব ঠিক আছে। আরিফ ভাই, অ্যাড্রেসে যেন আন্ডারলাইন বা হাইপারলিংক না হয়। জি বলেন। আমি যেহেতু জি বলেন। মোবাইলে ক্লাসগুলো করি তো, মোবাইলে ক্লাস করে, হ্যাঁ, সেক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট গুলো দেখতেছেন, কার কোনটা দেখতেছেন আমি বুঝতে পারতাছি না। আমারটা যখন আসবে পরে একটু মানে একটু জানাইন যে আমার এটা। এখন আপনার কোনটা আমি কিভাবে বুঝবো বলেন? আচ্ছা, এটা কিভাবে আপনার নাম বুঝতেছেন যে এটা সোহেল রানা ভাই কি কথা বলতেছেন এখন?
হ্যাঁ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে, মনে থাকবে, আমি তখন আপনারটা বলে দিব না যেটা আপনার। ওকে। উপরে দেখা যেত নাকি সেটা বলে দেন। উপরে তো দেখা উপরে যায়। উপরে আমি নাম মোবাইলে দেখা যায়, আমি জানি না মোবাইলের স্ক্রিনে কি আপনারা নাম দেখতে পান জি কিনা আমি জি জানি না। ভাইয়া, আমি মোবাইলে করছি, উপরে নাম দেখা যাচ্ছে। দেখা যায় দেখা যায়। তাহলে সোল্ডার ভাই যে নামগুলো খেয়াল করবেন, এই যে নাম তো দেখাই যাচ্ছে স্পষ্ট ভাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আন্ডারলাইন হাইপারলাইন যেন না থাকে, খেয়াল করবেন অ্যাড্রেসের মধ্যে। আর এগুলো ক্লিক করে যায়, আমি জানি, এই জন্য এরকম কালার হয়েছে। সব থেকে বেটার রিমুভ করে দিন, হাইপারলিঙ্ক রিমুভ করে দিলে এইটা দেখেন, দেখতে কত সুন্দর, এভাবে থাকলে ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই। এই লিঙ্কটা আমি ওপেন করে দেব। দেখেন, এই লিঙ্কটা কিন্তু ওই যে নামের পর আবার কিছু নাম্বার আছে, এটা কেটে দিয়ে যদি আমরা ইন্টার দিই, তাতেও কিন্তু আমাদের কিন্তু লিঙ্কটা চলে আসতেছে। আরেকটা থেকে কোশ্চেন মার্ক, একটা কি আছে, এই যে কোশ্চেন মার্কটা দেখেন, এই যে ওয়ান এর পরে অ্যাবাউট কোশ্চেন মার্ক, এটার দরকার পড়ে না। বাট আমি আপনাদেরকে কনফিউজ করবো না, পুরো যাদের এখন এই বিষয়টা ধরতে পারেন নাই, এই যেমন এই যে কোশ্চেন মার্কের পরে লোকাল এভাবে লেখা আছে, এটা দিয়ে দিন, দিলে কোনো প্রবলেম না, পুরো লিঙ্কটাই কপি করে দিয়ে দিন। কিন্তু অনেকে সুন্দর করতে চান, তখন হচ্ছে এই এতটুকু নামটুকু দিলেই হয়ে যায়। হ্যাঁ, কাজ পারফেক্ট আছে। ভাইয়া স্পেশাল অ্যাসাইনমেন্ট কেন বলছিলেন? স্পেশালিস্ট মানে বুঝিনি। স্পেশাল অ্যাসাইনমেন্ট বলছিলেন মনে হয়, আমাদেরকে যেদিন সাবমিট করার কথা বলছিলেন ওদিন বলছিলেন। না, আমি বলছি সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট। এই যে এগুলো হচ্ছে সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে এখন থেকে, মানে আমাদের যে ক্লাসটা শেষ করবো সেই ক্লাস রিলেটেড কোনো একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেয়া থাকবে, যেটা আমি বলবো না আসলে কি অ্যাসাইনমেন্ট, ওই ক্লাসরুমেই পাবেন, রিকোয়ারমেন্টস অনুযায়ী করে সাবমিট করবেন। আচ্ছা, কি করেন গোলাম মুস্তফা ভাই, এই যে বিজনেস নেমটা যেভাবে লিখছেন, বাদ বাকিগুলো সেম ভাবেই লিখেন। ওয়েবসাইটের ডাব্লিউটা বড় হাতের, কন্ট্যাক্টের সিটা বড় হাতের, এন এর নাম্বারের এনটা বড় হাতের, এভাবে লিখেন। হ্যাঁ, ভাইয়া দেখতে এটা সুন্দর হবে। কন্টাক্ট নাম্বারে সি আর ই বড় অক্ষর, এটা আমি ইয়া থেকে পাচ্ছিলাম না, একটু গুগল শিট থেকে পাচ্ছিলাম না, একটু দেখাই দিবেন? সিটা বড় হাতের বলতে ক্যাপস লক, এই যে কন্ট্যাক্ট না, নাম্বার। মানে এটা ম্যানুয়ালি না, মানে অটোমেটিক একটা সিস্টেম থেকে করা যায় না, যেটা এক্সেল থেকে করা যায়। না, এটা আমি আসলে জানি না, গুগল শিটে এটা আমি জানি না। এটা কি দিচ্ছেন, ভিডিও মনে হচ্ছে কোনো। আচ্ছা, ভিডিও ওপেন না করি। ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ লিংক দেন নাই, ঠিক আছে, যেহেতু দেন নাই তো নাই, ফাইন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রফিকুল ভাই কি ভিডিও পাচ্ছেন না, গ্রুপে বলছিলেন। রফিকুল ভাই আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, আছি আছি, শুনছি, আপনি কি বলেন। ভিডিও পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ভিডিও পাইছি, থ্যাংক ইউ, আমি তো ধন্যবাদ দিছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আর না, আমি আমি আসলে দ্বিতীয় এটা হয়েছে, এটা কেমন হয়েছে দেখেন তো, এটা ঠিক আছে সব? সব ঠিক আছে, কিন্তু একটু মিক্স হয়ে গেছে, অ্যাড্রেস চলে আসছে ইমেলের মধ্যে, একটাই জাস্ট। একটাই ভুলে চলে আসছে ওইটা। হ্যাঁ, হ্যাঁ, ভুলে চলে আসছে। আর ফেসবুকের এটা ঠিক আছে? হ্যাঁ, ফেসবুকের লিঙ্ক ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো। জি। না, আপনি না, সরি। জি, মিউট করে দেব। আচ্ছা, এখানে ফেসবুকে এটা এইভাবে দিচ্ছেন না? ভাই আমি ফেসবুক পেজটা দিয়েছিলাম। মানে পেজের নামটা দিচ্ছেন? জি জি, এটা চলবে না? আমি না, ভুলে না, ওই পেজ
না, এটা ফেসবুক চলবে না, কারণ এটা তো লিংক ওপেন করা যাচ্ছে না। না, আমি তো যে ভুলে ওখানে ফেসবুক পেজ দেখছি, তো সেই অনুযায়ী খালি পেজটাই দিছি, লিঙ্কটা দেওয়ার কথা নেই। ও আচ্ছা, প্রবলেম না, ঠিক ওটা আছে। দিতে পারবো। আচ্ছা, সমস্যা নেই, দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু টেক্সট গুলো দেখতে ভালো দেখাচ্ছে না। মুস্তাফিজুর রহমান ভাই, এটা মুস্তাফিজুর রহমান ভাইয়ের অ্যাসাইনমেন্ট, একটু খেয়াল করবেন। আর হচ্ছে হ্যাঁ, এগুলো দেখতে ভালো দেখাচ্ছে না, ফন্ট গুলো আগে ঠিক রাখতে হবে। ভাই, আগের মোস্তাফিজুর কি অন্য কাজগুলো ঠিক আছে? একটু জি, দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। facebook.com/wix, এটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই, দাঁড়ান, এটা ওয়েবসাইট ওপেন করে দিই। এই যে উইক্স যে দিচ্ছেন, কেন দিচ্ছেন আমি বুঝতে পারছি। এটা হচ্ছে কোম্পানি, হ্যাঁ, আমাদের কি ফেসবুকের পেজ লাগবে। এই যে এখানে দেখেন একটা ফেসবুকের আইকন দেওয়া আছে না, এটি কিন্তু এই কোম্পানির ফেসবুক পেজ না। ভালো একটা জিনিস ওপেন হয়েছে, দেখেন, আমি যদি এটা ওপেন করি, এটা আসছে উইক্স। উইক্স কিন্তু এই কোম্পানির ফেসবুক পেজ না। উইক্স একটা হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সিএমএস বলা হয়। এই উইক্স দিয়ে এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে। এই উইক্স একটা প্লাগইন দিয়ে বা থিম দিয়ে এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে উইক্স ইউজ করে। যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, উইক্স একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস দিয়ে যেভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, উইক্স দিয়েও কি ওয়েবসাইট তৈরি করা যায়। তো যেহেতু সে উইক্সটা ব্যবহার করছে, এই জন্য এখানে আপনার উইক্স এর ফেসবুক পেজের লিঙ্কটা তারা দিয়ে রাখছে। তাদের কোম্পানিটা তারা আর এখানে কি আপডেট করে নাই। সো যখনই এই সকল লিঙ্ক গুলো দিবেন, খেয়াল রাখবেন যে এগুলো কি আদৌ এই কোম্পানির নামে আছে কিনা। অনেক সময় ফেসবুকের আইকন দেওয়া থাকে, শুধুমাত্র facebook.com লেখা থাকে, মানে তাদের পেজ দেওয়া থাকে না, জাস্ট .com দেওয়া থাকে। তার মানে কিন্তু এটা কিন্তু তাদের পেজের লিঙ্ক না। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, সানজিয়া ইয়াসমিন, আমি তো সরাসরি লিংক দিয়েছি। আপনি বলছিলেন মনে হয় ওয়ার্ডে পেস্ট করে তারপর লিংকটা দিতে। কোনটা, এর আগের অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, সানজিয়া ইয়াসমিন। জি জি, ঠিক আছে, তো এটা তো বললাম, এই যে ঠিক আছে, সমস্যা নেই, একভাবে দিলেই হলো, মানে কাজ পেলেই হলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ফোন নাম্বার আইফেল লিংক যেন না থাকে খেয়াল করবেন। আর অনেকগুলো ফেসবুক পেজ পান নাই, ঠিক আছে, বাট নেক্সট টাইমে যখন করবেন, যেগুলো ফেসবুক আছে সেগুলোই রাখার চেষ্টা করবেন। ভাইয়া, জি, মানে কপি পেস্ট করতে গিয়ে রো যদি আপ ডাউন হয়ে যায় কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো হবে, দেখতে এরকম দেখতে হবে। অনেক সময় কি হয়, লাইক হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমার হচ্ছিল, যখন আমি প্রাইসটা হচ্ছে কপি করে পেস্ট করতেছিলাম, দেখাই, আমি যখন এই যে প্রাইসটা কপি করলাম, কপি করে এখানে যখন আমি পেস্ট করতেছি, তখন এটা নিচের দিকে এরকম বড় হয়ে যাচ্ছে। এটাকে হ্যাঁ ঠিক হ্যাঁ করে দিতে হবে, এটাকে ঠিক করে দিতে হবে। এটাকে ডাবল ক্লিক করবেন, এখান থেকে একটা ব্যাক স্পেস দিলে ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে গেল, অতিরিক্ত একটা ইন্টার করছিল, এটা ঠিক হয়ে গেছে। এগুলো ঠিক করে আমার দিতে একটা হবে। প্রশ্ন আছে, জি, বলো। হাইপারলিংক অ্যাড করতে পারছেন না? হাইপারলিংক অ্যাড করা যায় বলতে, আপনি যদি ওয়েবসাইট আর ইমেলের ক্ষেত্রে হয়, ডাবল ক্লিক করেন, সেলটার মধ্যে হাইপারলিংক চলে আসবে। হয় না তো ভাইয়া। তাহলে আপনার অতিরিক্ত স্পেস আছে, ব্যাক স্পেস কেটে দেন, তাহলে আসবে। ব্যাক স্পেসও নেই, আবার কাটতে গেছি কাটা চলে না। কি কাটবেন? রিমুভ হাইপারলিংক না? জি, এটা হয় না। আমি বলি, দেখেন, এই যে আপনার হাইপারলিংক, ডাবল ক্লিক করলাম, হাইপারলিংক হচ্ছে না। এই যে আপনার এই সেম প্রবলেম, এটা কিন্তু হচ্ছে না, তাই না? এখন এটা কিভাবে করব? এখানে আমরা অতিরিক্ত ব্যাক স্পেস আছে, সিঙ্গেল ক্লিক করে স্পেস রিমুভ করেন, দেখেন হয়ে যাবে শুরুর দিকে। আর তারপরে না হলে হাইপারলিংক দেওয়ার এত প্যারা নিচ্ছেন কেন? দিতে হবে না, ফাঁকা রাখেন না। ওয়েবসাইটে দিতে হবে এরকম কোনো রুলস নাই। ওকে, ঠিক আছে, এর আগের অ্যাসাইনমেন্ট যেটা দেখছি। যে কেউ চাইলে লিভ নিতে পারেন, হ্যাঁ, যেহেতু অনেক রাত হয়েছে এবং হচ্ছে আমাদের ক্লাসটা তো শেষ, জাস্ট অ্যাসাইনমেন্ট দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে।
এর মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্নগুলো এক এক করে আস্তে আস্তে শেষ করে ফেলেন, কারণ অ্যাসাইনমেন্ট শেষ করার সাথে সাথে বেশি সময় নেব না, আমরা লিখে দিব। আচ্ছা, এখানে ঠিক আছে। আচ্ছা, টেক্সট এত বড় দিয়েন না, নর্মাল টেক্সটে রাখেন। হ্যাঁ, আর টেক্সটে কালার ব্ল্যাকই রাখেন। আর এখানে এই আন্ডারলাইন হয়ে আছে, আন্ডারলাইন রিমুভ করে দিয়ে। আর ফোন নাম্বারের, আচ্ছা 1 কেন নিচ্ছেন? 1 নেওয়ার দরকার নাই। আর ফোন নাম্বার হাইপারলিংক থাকতেছে স্টিল নাও, ডাবল ক্লিক করে করে পেস্ট করেন সেলগুলোর মধ্যে। সিরিয়াল নাম্বার, নির্জল ভাই সিরিয়াল নাম্বার দিচ্ছেন এতদিন পরে সে এখানে। ও ভাইয়া, এটা আমি নিজের জন্য করছিলাম, বাট রিমুভ করতে ভুলে গেছি, লাস্ট মোমেন্টে সাবমিট করছি তো। রেড কালার কোনো কিছু দিব না, ঠিক আছে। এগুলো কি কোনো প্রশ্ন আছে এভাবে হাইলাইট করে রাখছেন যে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনাদের প্রায় মোর দেন 50% এর ক্ষেত্রে আমি দেখতেছি ফোন নাম্বার হাইপার লিঙ্ক। বেসিক ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে এগুলোর ব্যাপার বলছি, ফোন নাম্বার গুলোতে যেন হাইপার লিঙ্ক না থাকে। আর হাইপার লিঙ্ক থাকলে সবগুলোতেই রাখবেন এখন থেকে, আর না থাকলে একটা এইভাবে রাইট বাটন ক্লিক করে রিমুভ লিঙ্ক করে দেবেন। এই টাইটেল দিবেন না সাধন ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ওই রিলেটেড একটা প্রশ্ন করি। জি। আমি দ্বিত্ব ব্যবহার করতে পারছি না, আমি ওপেন করতে পারলাম না, লিঙ্ক থেকেও পারলাম না। লিঙ্ক দিন, বুঝিনি। আপনি দ্বিত্ব ব্যবহার করতে পারতেছেন না, তাই না, তো? লিঙ্ক দিয়েও পারলাম না, আপনার লিঙ্ক দিয়েছেন তা দিয়েও। আমি তো লিঙ্ক দেইনি, কোথায় লিঙ্ক দিছি? ওই যে আপনার আছে না, যে মানে আপনি দ্বিত্ব ডাউনলোড করে ইনস্টল করতেই পারেন নাই, তাই তো? না পারিনি। মানে ডাউনলোড করছিলেন, ডাউনলোড হয়েছিল, ডাউনলোড হয়ে গেছে কিন্তু ওপেন হচ্ছে না। ওপেন তো হয় না ভাই, ওটা ইনস্টল করার পর তো ওপেন হয় না। আসেন আমি বলি, ডাবল ক্লিক করে ইনস্টল করছিলেন, ওই নেক্সটে গিয়ে আমি বলি, আপনি ডাউনলোড করার পর তো একটা ডাউনলোড কমপ্লিট হয়, তাই না? তারপর সেটাকে ইনস্টল করতে হয়, ইনস্টল করছিলেন? করছিলাম। আচ্ছা, ইনস্টল কিভাবে করতে হয়? নেক্সটে যে ফিনিশ পর্যন্ত। আচ্ছা, আসছে, গ্রেট। তারপরে কি দ্বিত্ব কিন্তু এইভাবে ওপেন হবে না। দ্বিত্ব ওপেন করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্লাস ট্যাবের উপর ওই কিটা প্রেস করে ওপেন করতে হয়, সেটা করছিলেন? না, আমি ওইটা করি নাই। তাহলে কিভাবে ওপেন হবে বলো? তাহলে আমি আরেকটু চেষ্টা করি, তারপর পরে না। এখন কি ল্যাপটপে আছেন? আছে। ক্লাস ল্যাপটপে করতেছেন? জি। এখন আমার সাথে সাথে করেন, আমি যেটা বলবো সেটাই করেন। কন্ট্রোল চেপে ধরেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরেন, ধরছেন? জি। তারপর ট্যাবের উপর একটা কি আছে, ওই যে ঢেউর মতো ওয়ানের বাম পাশে, ওটা প্রেস করেন, দেখেন কিছু ওপেন হয়েছে? গুড মর্নিং রুবিং আইছে একটা। হ্যাঁ, মানে দীপ্ত আসছে না? দীপ্ত মানে আচ্ছা। এই যে এরকম একটা ভেসে আসছে কিছু। আসছে। ওকে, ডান। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বর্ডার দিবেন না সাজ্জাদ ভাই, বর্ডার দিবেন না, কারণ বর্ডারটা আমরা হচ্ছে কি যে না দিলেই ভালো। ফেসবুকের লিঙ্ক গুলো অনেক শর্ট করে দিচ্ছেন না, https www গুলো দেন না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসের মধ্যে কিছু ক্ষেত্রে হাইপার লিঙ্ক আছে, কিছু নাই। এগুলো আপডেট অলরেডি পেয়ে গেছেন, আশা করবো নেক্সট টাইম থেকে সবারই ঠিক থাকবে, ঠিক আছে।
ওকে, ভাইয়া আমার অ্যাসাইনমেন্টটা মনে হয় মানে দেখছেন কিনা জানি না, কারণ আমার এখানে কারেন্ট ছিল না, তো রাউটার কাজ করেনি, তো আমি দেখতে পারিনি। আপনি কি দেখেছিলেন কিনা? আপনার নাম কি? এই যে এখানে আক্তার শারমিন, এটা। আক্তার শারমিন, এই যে শারমিন আক্তার, এটা না 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 ভাইয়া, কি নাম বলেন? নামটা বললে আমি তাহলে বুঝতে পারবো। ভাইয়া আক্তার, প্রথমে আক্তার তারপর শারমিন। আলো চলে গেছে, যেহেতু এ ছিল না উপরে একদম প্রথম দিকে চলে গেছে। ভাইয়া কারেন্ট ছিল না তো করতে পারিনি, দেখতে পারিনি। দেখেছেন কিনা আবার যদি একটু চেক করে দিবেন লাস্টে। জি। সোহেল রানা ভাই, আপনার অ্যাসাইনমেন্ট আসছে, হ্যাঁ? আচ্ছা, শেয়ার লিঙ্ক কেন আসছে? এগুলো ফেসবুকের সব শেয়ার করা, পোস্ট শেয়ার করার লিঙ্ক গুলো দিচ্ছেন, এগুলো লিঙ্ক গুলো ঠিকঠাক হয়নি। আপনাকে লিঙ্ক গুলো, এই পেজটা ওপেন করার পর, যখন পেজ আসছিল, পেজটা ওপেন করার পর আপনাকে, লাইক তাদের পেজ কোথায়, ধরুন হচ্ছে এইটা, এই লিঙ্কটা আপনাকে দিতে হবে। ফেসবুকের লিঙ্ক বাদে সব ঠিক আছে। ঠিক আছে, মিউট রাখবেন, সাউন্ড হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে। মিডল অ্যালাইন কেন সুমন ভাই? সব লেফট অ্যালাইন থাকবে। ফেসবুক পেজের নাম না, লিঙ্ক দরকার আমাদের। ঠিক আছে, যাদের অ্যাসাইনমেন্ট দেখা হয়ে গেছে, প্রশ্ন না থাকলে লিখ দিতে পারেন। কন্টাক্ট ইমেল এন্ড ফেসবুক পেজ আপনি একবার একটা বলেছিলেন কলামে। মিডলে থাকতে বলছেন, আপনি মিডলে থাকতে বলছেন তো সেই জন্য মিডলে রাখতে হবে। বুঝিনি। আরেকবার বলেন ভাই, প্রশ্ন করছিলেন কি কোনো? আচ্ছা ঠিক আছে, কন্টাক্ট ইমেল আর ফেসবুক পেজ এটা কিন্তু দুটো আলাদা। না, আমার না, এটা আমি বলছিলাম। আপনি তো মেইল অ্যাড্রেস চাইছিলেন পাচ্ছে ভাইয়া। এখানে মেইল অ্যাড্রেস আর ফেসবুক পেজ লিংক দুটোই চেয়েছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিছি। এই দেখেন, কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এন্ড ফেসবুক পেজ লিংক। আর আপনার যেটা করছেন এখানে, কন্টাক্ট ইমেল আর ফেসবুক পেজ লিংক, মানে একটা কলামের টাইটেল দাঁড় করাইছেন, যদিও বা এখানে সবকিছু ইমেলই দিচ্ছে। আমি একটু বুঝতে ভুল হয়েছে আর কি। আচ্ছা, আর সুমন ভাই, হ্যাঁ আপনার বুঝতে পারছি, আপনার যে ফেসবুক পেজের লিংকের জায়গায় নাম দিচ্ছেন ওইটাই আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাসাইনমেন্ট চেকিং ডান। সো আপনাদের এই আজকের ক্লাস রিলেটেড একটা সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট দিব। সো যদি কারো কোনো প্রশ্ন, আসসালামু আলাইকুম জি এক ভাইয়া এক করে আমার প্রশ্ন আমার করবেন। ভাইয়া ভাইয়া, আমার অ্যাসাইনমেন্টে একটু আকরাম দেখে মালিক নামে, আকরাম মালিক নামে একটু যদি দেখে দিতেন প্লিজ অ্যাসাইনমেন্টটা। প্রথমত হচ্ছে, আপনারা কোনো অ্যাসাইনমেন্ট চেকিং যদি মিস করে ফেলেন, রেকর্ডেড ভিডিও দেখবেন, বাট আজকে আমি দেখে দিচ্ছি। সো রেকর্ডেড ভিডিও অংশটুকু দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে রেড কালারটা বাদে সবই ঠিক আছে, শুধু রেড কালারটা ব্যবহার করবেন। আর আক্তার শারমিন বলতেছিলেন, তাই তো? জি জি ওই একই প্রবলেম, ফোন নাম্বার হাইপারলিংকটাই প্রবলেম, এই হাইপারলিংক গুলো হবে না। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ জি ভাইয়া। ভাই ইমেলে দিলে সমস্যা হবে? বুঝিনি, ইমেলে? হাইপারলিংক ইমেলে থাকলে সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি এবং আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিচ্ছি। আর রেকর্ডেড ভিডিও